নিশ্চিতভাবে জীবনের সর্বত্র কুকুরের রক্ত রয়েছে। হোস্ট দেবতা ওয়ানিং শেষ দিনগুলিতে অপ্রত্যাশিতভাবে মারা যান। এখন মহিলা পাল্টা আক্রমণ সিস্টেমের সাথে দুটি টিউব আবদ্ধ। এর টং যাই হোক, আমি যদি মরে যাই তোমাকে এটা ধ্বংস করতে হবে। গাণিতিক দৃষ্টিকোণ থেকে মরার চেয়ে মরে যাওয়াই ভালো। এটি কি ব্যয়বহুল কিনা তা নিয়ে প্রশ্ন? এটা স্পষ্ট যে আমাদের কাউকেই মরতে হবে না। এটা কি নয় যে আমি ভুল লোককে বেঁধে রেখেছি? তোমার কথা 10,000 ইউয়ান এবং 100 মিলিয়ন ইউয়ানও একটি শব্দের ব্যবধান। বাড়িওয়ালা এবং বাড়ির দাসও এক শব্দের ব্যবধান। আমার সামর্থ্য দিয়ে একটি শান্তিপূর্ণ পৃথিবীতে পুনর্জন্ম নেওয়া কি আমার পক্ষে সহজ? উপভোগ করার জন্য আর মাত্র কয়েকদিন। প্রাচীনকালে যখন এই পাখিটি মলত্যাগ করত না, তখন তুমি এটা আমার কাছে ছুড়ে ফেলে দাও। যতক্ষণ না আপনি পর্যাপ্ত পয়েন্ট অর্জন করেন ততক্ষণ হোস্ট করুন। আনলক করার ক্ষমতা। মূল নারীসঙ্গীর ক্ষোভ দূর হয়ে গেল। তুমি মুক্ত। এখানে আপনি 3টি প্রাসাদ এবং 6টি আদালতে 72 জন পুরুষ উপপত্নী রাখতে পারেন। 998 করবেন না, 888 করবেন না। যাই হোক, শুধু নোংরা গালিগালাজ করুন। রানীর চিকিৎসা বাড়িতে নিয়ে যান। কাজগুলি সম্পাদন করুন। আমি মূল মালিকের শত্রুদের তালিকা নিয়ে আমাকে দিয়েছি। শেনের মা শেন ওয়ানরু জিয়াং জিনিউ। প্রথমে সবচেয়ে জরুরি সমাধান করুন। কে তোমাকে ভেতরে ঢুকতে দিয়েছে? বোন, তোমার মাকে দোষ দিও না। আত্মীয় স্বজন পরিবর্তনের বিষয়। যদিও ইয়াংনিং হাউ ম্যানশন, কিন্তু বিয়ে করলে কষ্ট পাবে না। তুমি আমাকে কি করতে দেখছো? আত্মীয় স্বজন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তোমার বোন অপেক্ষা করতে পারবে না। কেন সে অপেক্ষা করতে পারছে না? কারণ তিনি একজন বিধবা। এটি 20-এর দশক না হওয়া পর্যন্ত কেউ এটি চায় না। মিসেস চেন তাকে ঘৃণা করতেন। তখনই তিনি তাকে হু ম্যানশনের আগুনের গর্তে ঠেলে দিয়েছিলেন। মা তার বোনকে লাফতে দিতে নারাজ। শুধু আমাকে লাফিয়ে উঠতে দাও। অহংকারী। আমি রাজি হয়েছি। আমি তো তাকে চুমু খেতে রাজি হয়েছিলাম। তবে শর্ত আছে। অধ্যায় 1 আত্মীয়দের পরিবর্তনের শুরু এবং শেষ। এতে লেখা আছে যে শেন ওয়ানরু হাউ ম্যানশনের রাজপুত্রকে অপছন্দ করেন। পরিবর্তে আমার মা আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। অধ্যায় 2 যৌতুক অ্যাট্রিবিউশন চিঠি। আমার বোনকে দেওয়া 5,000 টেলের যৌতুক আমার। আপনি ভাঙা চিঠির 3য় অধ্যায়ের স্বপ্ন দেখেন। তারপর থেকে আমার মায়ের পরিবার এবং আমি দুটুকরো হয়ে গেলাম। আমার মায়ের পরিবারের কাছ থেকে কোনো সমর্থন নেই। আপনি কিভাবে হাউ ম্যানশনে থাকেন? তাহলে এটা নির্ভর করছে আমি আপনার জন্য কিভাবে বেঁচে আছি তার উপর। স্বাক্ষরিত। আমি যদি স্বাক্ষর না করি তবে আপনি কি করতে পারেন? তারপর আমি হাউ ম্যানশনের গেটে যাব। স্বাগত মিছিলের সামনে। আমাকে বলো কেন আমার বোন তার মাকে বিয়ে করতে চায় না। তুমি নির্মম। যাই হোক, আরও একটি জিনিস রয়েছে। তুমি কি করছো? এটি মূলত আমার দাদি আমাকে রেখে গিয়েছিলেন। মা তোমাকে আংশিকভাবে দিয়েছিলেন। এখন জিনিসটি তার আসল মালিকের কাছে ফিরে এসেছে। এই অসুখ বাধা। হ্যাঁ। তুমি তোমার বোনের হাউ ম্যানশনের রাস্তায় আস্তে আস্তে হাঁটছো। সিস্টার জিয়ানের পরিবার, আপনার একটি ভালো জীবন আছে। তুমি নতুন। রাজপুত্রকে লেডি বলা হয়। ওহ, ভদ্রমহিলা। ক্ষুধার্ত বানা। ক্ষুধার্ত নয়। ক্রাউন প্রিন্স। নিয়ম অনুযায়ী কনের সন্তান আছে কিনা তা জিজ্ঞেস করতে হবে। এটি দিয়ে করা ঠিক আছে। রাজপুত্র পান করলেন এবং টোস্ট করলেন। ঠিক আছে। তরুণ মাস্টার ফিরে আসার জন্য অপেক্ষা করুন। দেখা যাক সে এখনো হাসতে পারে কিনা। 5 বছর বয়সে হত্যা করার সাহস। তরুণ মাস্টারের সাথে জগাখিচুড়ি করা সহজ নয়। তরুণ মাস্টার। ইনি হলেন নতুন পুত্রবধূ। সেন পরিবারের অপছন্দনীয় উপপত্নী। দ্বিতীয় বৌদি, এমন বলবেন না। সর্বোপরি এটি হু ম্যানশনের রাজপুত্র। ম্যাডাম 2 খালাকে দেখেছেন। সকালের নাস্তা প্রস্তুত। দ্বিতীয় মহিলা প্রস্তুত। আপনার ভাইবোনদের নিয়ে চিন্তা করবেন না। দ্বিতীয় শালিকা। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠুন। তারা তোমাকে পছন্দ করে বলে মনে হয় না। আমি এটা দেখতে পাচ্ছি। ম্যাডাম চা পান করেন। তোমার নাম কি? স্লেভ স্প্রিং এপ্রিট। চুনজিং আজ থেকে লন্ড্রিতে যাবেন এবং একটি কাজের ছেলে হিসাবে কাজ করবেন। কেন? কারণ আমি উত্তরাধিকারী। যদি ভদ্রমহিলা রাজি না হন তবে তিনি দ্বিতীয় খালার কাছে অভিযোগ করতে পারেন।
তুমি আশ্চর্যজনক। শেখার পয়েন্ট। ম্যাডাম, চুন জিংকে লন্ড্রি মহিলার কাছে স্থানান্তর করা কি আপনার পক্ষে অনুচিত নয়? তিনি দ্বিতীয় মহিলার ব্যক্তি। তাই সুতরাং বৃদ্ধ ক্রিকটাস আপনাকে পরামর্শ দেয় যে আপনি যখন বাঘের মধ্যে প্রবেশ করবেন তখন খুব বেশি উদ্বিগ্ন হবেন না। কত বছর ধরে এই বাড়িতে আছো? 20 বছর হয়ে গেছে। 20 বছর এখনো একটি দাদি। দেখে মনে হচ্ছে দ্বিতীয় খালা আপনার সাথে এমন আচরণ করেন। আমি তো অ্যাকাউন্ট চেক করেছি। গত 6 মাস ধরে আপনি প্রাসাদ থেকে 200 টেল রোপের জন্য লোভী ছিলেন। আপনি কি বাজে কথা বলছেন? আপনি কি প্রমাণ দেখতে চান? প্রথমে দুটি রাস্তা। দ্বিতীয় খালার কাছে যান এবং নিজেকে ফিরিয়ে দেন। দ্বিতীয়ত আমার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। আমি তোমাকে সরকারের কাছে পাঠিয়ে দেব। ম্যাডাম, আপনার জীবন বাঁচান। বুড়ো ক্রিকটাস আর সাহস পেল না। নিম্নলিখিতটি একটি উদাহরণ নয়। আপনি কি শুনেছেন? তরুণ মাস্টার শীঘ্রই ফিরে আসছেন। তিনি কি আসলেই বিদেশে পড়াশোনা করছেন না? আপনি বিদেশে কি পড়ছেন? আমি শুনেছি যে আহফু বলেছিলেন যে রাজপুত্র তাকে বাইরে যেতে বলেছিলেন। আমি ভয় পাচ্ছি যে সে বাড়িতে থাকবে এবং নতুন ভদ্রমহিলার সাথে আচরণ করবে না। এটা একটা ভালো শো। নতুন মহিলাকে শক্তিশালী দেখাচ্ছিল। কিন্তু তরুণ মাস্টারও নন। এটি একটি জ্বালানি সাশ্রয়ী বাতি। আপনি কখনো তরুণ মাস্টারকে রেগে যেতে দেখেননি। এই চোখগুলি মানুষকে ভয় দেখাতে পারে যখন তারা তাদের দিকে তাকিয়ে থাকে। আমি শুনেছি যে তিনি 5 বছর বয়সে মানুষ হত্যা করেছিলেন। এটা সত্য বা মিথ্যা? এটা বাজে কথা বলা যাবে না। কিন্তু এটা সত্যি। তখন কেউ যুবরাজকে হত্যা করতে চেয়েছিল। তরুণ মাস্টার কাছে নিয়ে ছুটে এলেন। হে ভগবান! পরে 5 বছর বয়সী লোকটি তার শ্বাস হারিয়ে ফেলে। রাজপুত্র মরিয়া হয়ে বিষয়টি দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি কি এখন আরও ভয়ঙ্কর নন? তাই না? 13 বছর বয়সে তিনি জিনসি জিতেছিলেন। এখন তিনি সম্রাটের প্রিয়। হৃৎপিণ্ড কালো আর হাত ঠান্ডা। প্রজ্ঞা শয়তানদের নিকটবর্তী। যে কোনো কিছু যা তাকে অসুখী করে তোলে। তাদের কোনোটিই ভালোভাবে শেষ করতে পারে না। আহ! ম্যাডাম, ক্রিকটাস ও ক্রিকটাস ইচ্ছাকৃত নয়। তরুণ মাস্টার সম্পর্কে আপনি খুব ভালো জানেন। নিচে যাও। পরের বার কথা বলার সময় এমন একটি জায়গা সন্ধান করতে ভুলবেন না যেখানে কেউ থাকবে না। ভদ্রমহিলা স্ন্যাক্স খান। তাজা বেকড ওসমান্থাস কেক। তুমি এটা বুঝো। ঠিক আছে, দাসীরা তাদের মুখ ভেঙে ফেল। আমি তো সবকিছু সম্পর্কে শুনেছি। এটাকে হৃদয়ে নেবেন না। আমি তো এটি হৃদয়ে নিইনি। এই কারণেই আপনার এই অভিব্যক্তিটি রয়েছে। আমি তো ভয় পাচ্ছি যে আপনি এই শব্দগুলি শুনেছেন। দৃশ্যাবলী এবং আচরণ সম্পর্কে তার কুসংস্কার ছিল। ছোটবেলা থেকেই তার মা ছিল না। কারণ আমি অনেক কষ্ট পেয়েছি। তাই সবার বিরুদ্ধে সাবধান থাকুন। বিশেষ করে আমার চারপাশের মানুষ। সুতরাং আপনি তাকে একটি স্টাডি ট্যুরে যেতে দিয়েছিলেন। আমি তো ভয় পাচ্ছি আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে। আমি ভেবেছিলাম যখন সে ফিরে আসবে আপনি একসাথে থাকতে সক্ষম হবেন। এটা সত্য যে তিনি 5 বছর বয়সে মানুষ হত্যা করেছিলেন। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু সেটা একটা দুর্ঘটনা ছিল। কেউ আমার ক্ষতি করতে চায়। জিনচেং তাকে। সে শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিল। আপনার 5 বছর বয়সী শিশুকে রক্ষা করুন। কাছে নিয়ে ছুটে যান। লোকটি মারা গেছে। জিনচেং এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি 3 দিন কথা বলেননি। এটা আমার জন্য অকেজো। আমি তো তাকে রক্ষা করতে পারি না। আমিও চাই সে আমাকে রক্ষা করুক। যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে তাকে কি সে ঘৃণা করে? আমি ঘৃণা করি যে সে কাউকে বিশ্বাস করে না। আমি সবসময় অনুভব করি যে যারা আমার কাছে আসে তাদের প্রত্যেকেরই একটি উদ্দেশ্য থাকে। আপনি কি মনে করেন আমার কোনো উদ্দেশ্য আছে? আমি জানি না। কিন্তু তবে আমি আমার পাশে থাকার অনুভূতি পছন্দ করি। হোস্ট শনাক্ত করে যে আপনি হান জিনচেংয়ের প্রতি আগ্রহী। এই ব্যক্তির একটি অত্যন্ত উচ্চ ঝুঁকির কারণ রয়েছে। সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিপদ, তার আইকিউ অত্যন্ত উচ্চ। ষড়যন্ত্র আর তোমার প্রতি শত্রুতা। তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়া মিশনের অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে। মিশনের অগ্রগতি। আমি মনে করি তাকে সম্পন্ন করা আরও দ্রুত হবে। নেকদে শাবক। হোস্ট নিশ্চিত। তিনি আমার বাবা ও আমার স্বামীকে রক্ষা করেন। লক্ষ্যগুলি সারিবদ্ধ। কি নিয়ে আলোচনা করা যাবে না? হোস্টের একটি পরিষ্কার ধারণা আছে। ঠিক আছে, যখন সে ফিরে আসবে আমার নিজের উপায় আছে। আউচ! তরুণ মাস্টার ফিরে এসেছেন। রাজপুত্র বেশ কয়েকদিন ধরে আপনার সম্পর্কে কথা বলছেন। প্রতিদিন দরজার দিকে তাকান। ইয়ং মাস্টার, আস্তে আস্তে। এই ছোট্ট বোঝা ডুবে যাওয়ার জন্য অপেক্ষা করুন। আমার বাবা কোথায়? রাজপুত্রের সেখানে থাকা উচিত। মন উঠোনে শুনলাম নতুন ভদ্রমহিলাও এসেছেন। অবশেষে ফিরে আসে পুলিশ। আমি জানি না সে রাস্তায় ক্লান্ত কিনা। আপনি কি ভালো খাবার খেয়েছেন? তুমি তাকে খুব ভালোবাসো। ছোটবেলা থেকেই এই শিশুটির মানেই। কারণ আমি অনেক কষ্ট পেয়েছি। আমাকে তার সাথে সুন্দর হতে হবে। তাকে আরও আঘাত করো। জিনচেং ফিরে এসেছেন। এটা হল রাস্তা। বাবা ও ছেলে ফিরে এসেছেন। নিরাপদ ভ্রমণ। তোমার চিন্তা করতে হবে না। শুধু ভালো করে ফিরে এসো। মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে। বাবা, ইনি তোর মা। আমার সদ্য বিবাহিত পুত্রবধূ। তার নাম শেন ওয়ানিং। ভবিষ্যতে আপনাকে ভালোভাবে চলতে হবে। প্রথম বৈঠক। আমি শেন ওয়ানিং।
শেন ওয়ানিং শেন পরিবারের অপছন্দনীয় দ্বিতীয় মহিলা। মনে হচ্ছে ইয়ং মাস্টার আমার সম্পর্কে খোঁজ নিয়েছেন। কিন্তু যদি আপনি অনুগ্রহ না পান তবে কি হবে? আমি এখন হাও ম্যানশনের ক্রাউন প্রিন্সের স্ত্রী। রাজপুত্রের স্ত্রী আপনার উপর নির্ভর করছে। বিয়ে করার জন্য আমার বাবার উজ্জ্বল ম্যাচমেকারের উপর নির্ভর করুন। 3টি মিডিয়া এবং 6 জন নিয়োগ করা হয়েছে। আপনি কি মনে করেন যে আপনি যদি হাও ম্যানশনের দরজায় প্রবেশ করেন তবে আপনি আমার মা হতে পারবেন? শিষ্টাচার অনুসারে আমাকে মা বলে ডাকতে হবে। অবশ্যই এটি কল করা বা না করা আপনার ব্যবসা। আপনি স্বীকার করুন বা না করুন সেটা আমার ব্যাপার। তুমি জানো দেখা হওয়ার সাথে সাথেই বারুদের এত গন্ধ আসে কেন? আমি জানি না। আমি তো একে অপরকে জানতে চাই না। খুব রাগ করবেন না। জিনচেং এই মেজাজ আছে। প্রকৃতপক্ষে তিনি খারাপ হৃদয়ের নন। সে এখনো তোমাকে চেনেন না। আমি রাগ করি না। তুমি আমার চেয়ে বেশি নার্ভাস কেন? আমি তো ভয় পাচ্ছি যে আপনি একসাথে থাকতে পারবেন না। জিনচেং ছোটবেলা থেকেই তার মানেই। কারণ আমি অনেক কষ্ট পেয়েছি। তাই সবার বিরুদ্ধে সাবধান থাকুন। বিশেষ করে যারা আমার কাছের মানুষ। আমি তো জানি সে তোমাকে রক্ষা করে। আপনার কাছের কে? যাকে তিনি শত্রু হিসেবে বিবেচনা করেন। তুমি কিভাবে জানলে? অনুমান করুন আপনার ছেলের চোখ নেকড়ে সাপের মতো। আপনি যখন আমার দিকে তাকান তখন এটি শিকারের দিকে তাকানোর মতো। ওটা? তাহলে কি ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি যে নেকড়ে শাবকগুলিও শাবক। টেম ইজ ওয়েনিং, তুমি খুব ভালো। প্রথমে খাওয়া যাক। তোমার ছেলে এইমাত্র ফিরে এসেছে। আমার মনে হয় আমিও ক্ষুধার্ত। ধন্যবাদ ম্যাডাম। তরুণ মাস্টারের খাবার তার পছন্দ হয় না। আমি রাস্তায় তখনও ক্লান্ত ছিলাম এবং খেতে পারছিলাম না। ঠিক আছে। তারপর বেশি করে খান। সময় এসেছে শরীর বাড়ানোর। আহফু বল, তুমি পুরো পথ দৌড়ে গেলে। এটি পূরণ করার সময় এসেছে। এটা ভালো যে আমাদের 3 সদস্যের পরিবার অবশেষে একসাথে খেয়েছে। আজ আমি রান্নাঘরে আপনার প্রিয় মিষ্টি এবং টক পাঁজর তৈরি করেছি। জিন এবং আপনি বেশি খাবেন। জিনচেং, পিছলে যাওয়ার ব্যাপারে তুমি এত অসাবধান কেন? আমার মা কেন আমাকে শাস্তি দিতে চান? আরেক বাটি স্যুপ আনুন। তুমি কিসের জন্য হতবাক হয়ে গেছো? আমি তো এখনো মদ্যপান শেষ করিনি। জিনচেং, সাবধান। আনাড়ি হবেন না, আপনি জানেন। বেশি করে খান। আচ্ছা ম্যাডাম, আপনিও এটা খান। ইয়ং মাস্টার, আমার মুখে কিছু একটা আছে। না। তারপর ভালো করে খেয়ে নিন। তোমার বাবা বলেছিলেন যে তোমার সব উপায় এটি পূরণ করা উচিত। আপনারা দুজন বেশ আকর্ষণীয়। ইয়ং মাস্টার, আপনি আজ দুপুরে ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। কি? এটা স্যুপ বাটি সম্পর্কে। কিন্তু নতুন ভদ্রমহিলাকে মোটেও রাগ করা মনে হয়নি। আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে তার সাথে মোকাবিলা করা কঠিন। তাহলে তুমি কি করতে যাচ্ছ? যদি আমি চেষ্টা চালিয়ে যাই, আমি বিশ্বাস করি না যে আমি তার আসল চেহারা পরীক্ষা করতে সক্ষম হব না। ইয়ং মাস্টার, যদি হয়, যদি তার সত্যিই কোনো খারাপ উদ্দেশ্য না থাকে তবে কি হবে? আমার বাবার কাছে কারো কোনো খারাপ উদ্দেশ্য নেই। শেন ওয়ানিং, আমি দেখব তুমি কতক্ষণ ভান করতে পারো। হোস্ট হান জিনচেংয়ের আজকের আচরণ একটি ইচ্ছাকৃত প্রলোভন। আমি জানি। তুমি রাগ করো না। কি নিয়ে রাগ? একটি শিশু। আমি দেখতে চাই আমার সৎমা কেমন মানুষ। ছোট ছোট উপায় ব্যবহার করা স্বাভাবিক। কিন্তু সে আপনাকে টার্গেট করছে। সে আমাকে টার্গেট করছিল না। তিনি তার বাবার ঘনিষ্ঠ ছিলেন। যেই আসুক না কেন, একই অবস্থা। সুতরাং আপনি কি করতে যাচ্ছেন? তাকে চেষ্টা করতে দাও। যতক্ষণ না সে মনে করে এটি বিরক্তিকর। তুমি শান্ত হতে পারো। আপনি কিসের জন্য তাড়াহুড়ো করছেন? প্রভুকে চিনতে সময় লাগে। আমার কাছে নেই, আমি সত্যিই চুরি করি না। শক্ত মুখের সাহস করুন। চুরি যাওয়া জিনিসপত্র পাওয়া গেছে। তুমি এটা চুরি করনি। কে চুরি করেছে? আমার কাছে তা নেই, আমি চুরি করিনি। শক্ত মুখের সাহস করুন। ভদ্রমহিলা কেন বাড়ির উঠোনে এলেন? জায়গাটা শান্তিপূর্ণ। আপনার জুতা নোংরা করবেন না। কি হচ্ছে? ছোট্ট পরিচারিকাটি বুড়ো দাসীর হাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। নিয়ম অনুযায়ী এটি মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি। ম্যাডামের দাস চুরি করেনি। দাস আসলে তা করেনি। আমি তো তর্ক করার সাহস করি। আপনার ঘরে পাওয়া জেড দুল চুরি হওয়া পণ্য নয়। কি? কি জেড দুল? কৃত্তাসও জানতেন না। জেড দুলটি কিভাবে এসেছিল? আমি তো আজ সকালে উঠেছিলাম। এটা ছিল কৃত্তাসের বালিশের নিচে। দাসী আসলে চুরি করেনি। বালিশের নিচে? ওটা তুমি চুরি করছো। লুকানো। তরুণ মাস্টারের জেড দুলটিও এমন কিছু যা আপনি স্পর্শ করতে পারেন। তরুণ মাস্টারের জেড দুল হল
বৃদ্ধ দাসী তরুণ মনিবের ঘরে এটি খুঁজে পেয়েছিল। জেড দুল চলে গেছে। আমি চেক করার সাথে সাথে এটি খুঁজে পেয়েছি। এই ছোট্ট কুত্তার ঘরে একটি জেড দুল রয়েছে। আপনি কি জানেন যে এতে খোদাই করা শব্দগুলি? এটি তরুণ মাস্টারের জেড দুল। অবশ্যই এটি তরুণ মাস্টারের নাম খোদাই করা হয়েছে। পরিষ্কার করে দেখুন যে এটি একটি ঠান্ডা শব্দ। তরুণ মাস্টারের জেড দুল ও সাবধান ওই শব্দটি খোদাই করা হয়েছে। এই জেড দুলটি পূর্ববর্তী রাজবংশের একটি পুরানো জিনিস। এটি হাউ ম্যানশন ট্রেজারির পুস্তিকায় রেকর্ড করা হয়েছে। আমি পরীক্ষা করে দেখেছি যে 3 মাস আগে আমার দ্বিতীয় খালা আমাকে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় খালার জেড দুলটি কিভাবে আপনার হাতে থাকতে পারে? কিভাবে চুরি হওয়া পণ্য হয়ে গেল? এই বুড়ো ক্রিত্তাসও জানে না। এটা হতে পারে যে আমি এটি ভুল নিয়েছি। আপনি যদি এটি ভুল মনে করেন তবে আপনি আমাকে বলতে পারেন। তরুণ মাস্টারের হারিয়ে যাওয়া জেড দুলটি কোথায় গেল? কি হচ্ছে? তরুণ মাস্টার, তুমি এই জায়গায় এসেছো। এই ভদ্রমহিলা এবং তার ছোট্ট তরুণ মাস্টার ঠিক সময়ে এসেছিলেন। এই মা বলেছিলেন যে আপনার জেড দুল হারিয়ে গেছে। জিয়াওলানের ঘর থেকে চুরি যাওয়া জিনিসপত্র পাওয়া গেছে। কিন্তু চুরি হওয়া জিনিসপত্র কোরিয়ান অক্ষর খোদাই করা হয়েছে। এটা দ্বিতীয় খালার জিনিস। আমি তো আমার জেড দুল হারিয়ে ফেলেছি। তরুণ মালিক এবং বৃদ্ধ ক্রিত্তাস। এটি ঘরে আমার জেড দুল। আপনি কখন এটি হারিয়েছেন? তরুণ মাস্টার তার জীবন বাঁচিয়েছেন। বৃদ্ধ ক্রিত্তাসকে অন্যরা নির্দেশ দেয়া। কে? হ্যাঁ। এখান থেকে চলে যান এবং পরে আপনাকে পরিষ্কার করুন। ঠিক আছে, ফিরে যাও এবং বিশ্রাম নিচ্ছেন। ধন্যবাদ ম্যাডাম। তুমি এটা উদ্দেশ্যমূলকভাবে করেছ। আপনি আপনার লোকদের পরিষ্কার করুন। আমি শুধু জিয়াওলানের জন্য ন্যায়বিচার চাইছি। তুমি জানো আমি এটা ব্যবস্থা করেছি। আপনি যদি জানেন তবে কি হবে? তুমি রাগ করো না। কি নিয়ে রাগ? আমি বলেছিলাম আপনি প্রলোভন চালিয়ে যেতে পারেন। তবে পরের বার আমি আরো চালাক একটিতে পরিবর্তন করব। পুলিশ, তুমি এখানে? জিনচ্যাং, ইদানিং তোমার মায়ের সাথে তুমি কেন ঝামেলা করছো? সে আমার মা নয়। সে আমার স্ত্রী। তাই আমাকে মা বলে ডাকতে হবে। তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি। তুমি ভয় পাচ্ছ যে সে আমার সাথে খারাপ আচরণ করবে। কিন্তু তিনি আমার সাথে খুব ভালো ছিলেন। ওটা ভান করছে। কিন্তু তিনি মোটামুটি একই রকম হওয়ার ভান করেছিলেন। এবং তার তৈরি স্ন্যাক্স বেশ সুস্বাদু ছিল। তিনি মানুষকে একটি লাল এবং সুগন্ধি অনুভূতি দেন। গোলাপের মতো। তিনি আমার দৃষ্টিতে সদ ছিলেন। সুখ ও আনন্দ আছে। তেমন কোনো ঘৃণ্য অনুভূতি নেই। যদি সে নিজে আমার সাথে একটি বাচ্চা জন্ম না দেয়, আমার মনে হয় আমার সাথে একটা ছোট্ট পুত্রবধূ থাকাটা ভালো। বাবা, আপনি কেন এটি চেষ্টা করছেন না? সে তো আজ আরও একটি জলখাবার তৈরি করেছিল। রান্নাঘরে না খাওয়া। তাহলে আমি নিজেই খাব। ভদ্রমহিলার তৈরি স্ন্যাক্সের কি হবে? এই দুনিয়ায় ম্যাডাম সবেমাত্র একটি ভালো কাজ করেছেন। বললেন এটা তোমার জন্য। সুস্বাদু এবং আমাকে একটি বাক্স প্যাক করুন। আমি এটা জিনচেংয়ের কাছে স্বাদ নিতে আনতে চাই। কিন্তু তরুণ মাস্টার বলেছিলেন যে তিনি খাবেন না। সে তো বলেছিল যে সে খাবে না। আমি এটা খেতে চাই। এটা লাগান। তোমার মায়ের বানানো ওসমান্থাস কেকটা পুলিশ চেষ্টা করেছিল। আপনি যদি এটি না খান তবে আপনি একটি টুকরো স্বাদ নিতে পারেন। এটা সত্যিই সুস্বাদু। জিনচেং বাবা জানেন আপনি কি নিয়ে চিন্তিত। কিন্তু ওয়ান নিং আসলেই অন্যরকম। এটা কোথায় আলাদা? তিনি আমাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখতেন। অন্যরা হয় আমাকে করুণ মনে করে, অথবা এটা হিসাব। তিনি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতেন। আর সে আমাকে রক্ষা করে। গতবার কেউ আমার জন্য জিনিসগুলি কঠিন করে তুলেছিল। তিনি আমাকে কিছু না বলে উঠে দাঁড়াতে সাহায্য করেছিলেন। ওটাই সে তোমাকে কিনছে। কিন্তু তিনি আমাকে কিসের জন্য কিনেছিলেন? আমার কোনো কাজে নেই। জিনচেং একে অপরকে সুযোগ দিলেন, ঠিক আছে? এমনকি বাবার জন্য। জেনে নিন, সব শেষ হয়ে গেছে। বাবা ঠিকই বলেছেন। এটা সত্যিই সুস্বাদু ছিল। আপনি প্রলোভন চালিয়ে যেতে পারেন। আপনি কি ধরনের মানুষ? ম্যাডাম, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি এখনো বাড়ি ছাড়া বসবাস করতে অভ্যস্ত? এতে অভ্যস্ত হয়ে পড়ুন। কৃত্তাসরা যেখানে থাকত তার চেয়ে এটি অনেক ভালো। ধন্যবাদ ম্যাডাম। মিসেসকে নিয়ে যাও। এটা রৌপ্য। তুমি সেদিন ভয় পেয়েছিলে। আমাকে আবার মারধর করা হয়েছিল। আপনার শরীর পুনরায় পূরণ করার জন্য কিছু ওষুধ ধরার জন্য এটি গ্রহণ করুন। ম্যাডাম, মহান দয়া এবং মহান গুণাবলী। কৃত্তাস উঠে দাঁড়াল। হাও ম্যানশনের কথা মনে রাখবেন। যতক্ষণ না এটি সঠিকভাবে করা হয়, কেউ অন্যায়ভাবে সোজা হয়ে বসতে পারে না। কৃত্তাসের কথা মনে পড়ে। ধন্যবাদ ম্যাডাম। কিছু একটা আছে। তুমি দাসীকে রূপা দিয়েছ। আছে। কেন? কারণ তার প্রতি অন্যায় করা হয়েছিল। কারণ তিনি হাও ম্যানশন থেকে এসেছেন। কারণ তার সাহায্য দরকার। আপনি মানুষের হৃদয় কিনে নেবেন।
আপনি মনে করেন আমি মানুষের হৃদয় কিনছি, তাই না? আমি তাকে কিসের জন্য কিনছি? একজন রুক্ষ দাসী আমাকে কি সাহায্য করতে পারে? হান জিনচেং, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না। আপনি প্রলোভন চালিয়ে যেতে পারেন, জিনিসগুলি কঠিন করে তোলা চালিয়ে যান, কিন্তু একটা জিনিস আছে, নিরীহ মানুষকে ঘুঁটি হিসেবে ব্যবহার করবেন না। আমি দেখেছি যে গৃহকর্মীর মা আপনার লোক। আপনি সেই ফ্রেম আপে রাজি হয়েছেন। তুমি আগে কি করেছো তা নিয়ে আমার কিছু যায় আসে না। যারা তোমার বাবার ক্ষতি করতে চায়, কিন্তু এখন আমি এখানে আছি। আমি তো শক্ত পরিবর্তে নরম খাই। আমি সবচেয়ে বেশি ভয় পাই যে অন্যরা আমার সাথে সুন্দর আচরণ করবে, কিন্তু অন্যরা আমার প্রতি খারাপ আচরণ করাটাও আমি ঘৃণা করি। তুমি আমাকে হুমকি দিচ্ছ। হুমকি নয়, এটা নিয়ম নির্ধারণ করার জন্য। তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার চারপাশের লোকদের আর স্পর্শ করবেন না। ইয়ং মাস্টার, আপনার কি হয়েছে? আহফু, তুমি কেন মনে করো সে সেই দাসীকে সাহায্য করতে চায়? আপনি নতুন মহিলাকে বোঝাতে চাইছেন। ঠিক আছে, আমি মনে করি হয়তো এই কারণে যে দাসীর প্রতি অন্যায় করা হয়েছে, তার সাথে এর কি সম্পর্ক আছে? ইয়ং মাস্টার, কিছু লোক কেবল অন্যদের অন্যায় হতে দেখে আছে কি আছে তাতে কিছু যায় আসে না। এবং নতুন ভদ্রমহিলা যা বলেছিলেন তারও একটি পয়েন্ট রয়েছে। একটি রুক্ষ পরিচারিকা কিনে কি লাভ? তাহলে সে কি চায়? হয়তো সে কিছুই চায় না। শুধু আমার একটা উপকার করো। কিছুই করার চেষ্টা করা হচ্ছে না। ইয়ং মাস্টার, খুব বেশি ভাববেন না। নতুন মহিলা মনে হয় সেই লোকদের থেকে আলাদা। এটা কোথায় আলাদা? রাজপুত্রের দিকে তার দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা ছিল। চাটুকারিতা নয়, হিসাব নয়, নিজের মানুষের চোখের দিকে তাকানো। হোস্ট, আপনি আজ হান জিংশেংকে যা বলেছেন তাকে উস্কে দিতে পারে। এটা আমাকে ক্ষুব্ধ করে এবং আমি তা মনে করি না। আমি কিভাবে এটা দেখতে পারি? যদি সে সত্যিই আমাকে উত্তেজিত করতে চায়, আমি আমাকে জিজ্ঞাসা করব না কেন আমি জিয়াওলানকে সাহায্য করেছি। তিনি দেখানোর জন্য বলেছিলেন যে তিনি যত্নশীল। এটা বোধগম্য হয়। এবং আপনি কি এটি খেয়াল করেননি? সে আজ আমার সাথে তর্ক করেনি, তাই তিনি ভাবছিলেন। যতক্ষণ সে ভাবতে শুরু করবে, এটা গ্রহণযোগ্যতা থেকে খুব বেশি দূরে নয়। হোস্টের মানুষের হৃদয়ের সঠিক উপলব্ধি রয়েছে। শেষ দিনগুলোতে এটা মিশ্রিত ছিল। এই সামর্থ্য তাড়াতাড়ি মারা যায়নি। হান জিনচেং, আমি দেখতে চাই আপনার খোঁজটি ছিটকে ফেলা কতটা কঠিন। ভদ্রমহিলার সমস্ত থালা পরিবেশন করা হয়। আজকের খাবারগুলো সত্যিই হৃদয়গ্রাহী। ম্যাডাম, আপনি এসব ঠিক করেছেন। আচ্ছা, তরুণ মাস্টার এতদিন ফিরে এসেছেন। আমি তো এখনো একটি ভালো খাবার খাইনি। আরে, আপনারা দুজন অবশেষে এখন একসাথে একটি ভালো খাবার খেতে পারেন। অন্যথায় টেবিলটি তুলুন। ওটা সম্ভব নয়। জিনচেং মাছ কি সুস্বাদু? আচ্ছা, তাহলে আরো বেশি করে খেয়ে নিন। তোমার মা রান্নাঘরে এটা বানানোর জন্য বিশেষভাবে আদেশ দিয়েছিলেন। আসুন এবং বসুন। এটা আর আমার জায়গা নয়। যা দেখবেন। যুদ্ধরত রাষ্ট্রনীতি। 13 বছর বয়সী মিডল স্কুল জিনসি সত্যিই বৃথা আসেনি। আপনাকে কোনো সাধারণ বুডোয়ার মহিলার মতো দেখাচ্ছে না। সাধারণ মেয়ে। আমি আমাকে আমার মায়ের মতো তরুণ মাস্টার বলবো না। আমি যখন সুপের বাটি নক করি তখন আমি উদাসীন হব না। তাহলে আমার কি প্রতিক্রিয়া জানানো উচিত বলে আপনি মনে করেন? কান্নাকাটি কোনো অভিযোগ নেই। এবং তারপরে এটি আপনাকে অনুভব করে যে এটি সত্যিই তাই। সে অন্য সবার মতোই। হান জিনচেং, তুমি আমাকে পরীক্ষা করো। আমার অন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা দেখার জন্য। তাহলে আমি এখন আপনাকে বলবো। আমার তো অন্য পরিকল্পনা আছে। আমি চাই তোমার বাবা আমার সাথে ভালো আচরণ করুক। তুহু ম্যানশনের স্থিতিশীল দিনগুলি। কেউ আর আমাকে ধমক দেওয়ার সাহস পায় না। এগুলোই কি যথেষ্ট? এটুকুই। এইভাবে আমি হাও ম্যানশনের শক্তি চাই না। আমি তোমার ক্ষমতা চাই না। আমি এমন কিছু চাই না যা আমার নয়। তোমার বাবা আমার সাথে ভালো। আমি তো তার সাথে ভালো থাকবো। এটা এতটাই সহজ। আমার বাবা তোমাকে সত্যিই পছন্দ করেন। ভদ্রমহিলা ক্লান্ত কিনা? আমি তো তোমাকে মারধর দেব। আজ তোমার কি হয়েছে? এত মনোযোগী। আমি শুনছি। আহফু বলেছিলেন যে আপনি এবং জিনচেং বাগানে কথা বলছিলেন। সারা বিকেল কথা হয়েছে। এটা শেষ বিকেলে হয়নি। একটু সময়। তাহলে আপনি কি বললেন? সে তোমাকে উৎপীড়ন দেয়নি। তোমার ছেলে যদি আমাকে ধমক দেয় তাহলে তোমার কি করা উচিত? আমি তো তাকে বকাচকা করতে সাহায্য করব। ঠিক আছে, আমাকে ধমক দিও না। শুধু চ্যাট করেছি। এটা ভালো, এটা ভালো। আপনার ছেলে আসলে আপনার যত্ন নেয়। আমি জানি সে আমাকে খুব বেশি যত্ন করে এ কারণেই আমি জানি কিভাবে সবার থেকে রক্ষা করতে হয়। ওয়ানিং, ধন্যবাদ। এটা ভালো, এটা ভালো। বাবা, তুমি কি নিয়ে হাসছো? আমি খুশি। আপনারা দুজন যদি ভালো খেতে পারেন তবে আমি খুশি।
তরুণ মাস্টার এবং বুড়ির মাথা বাতাস ছিল। এটা খুব কষ্ট দেয়। ওয়ানরু, আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম। স্বামী, তুমি আগে বিশ্রাম করো। আমি যখন যাব তখন ফিরে যাব। যা করা হয়েছে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে না। এমনকি যদি আপনি জানতে পারেন যে আপনি এটি ভুল বহন করছেন, কনিকেও প্রতিস্থাপন করা যাবে না। শেন ওয়ানিং, তুমি শুধু হাও ম্যানশনে থাকো। কিঞ্চু যুবতী, আপনার কি কোনো নির্দেশনা আছে? তরুণ মাস্টার এখনো ফিরে আসেননি। বুড়ির পক্ষে এটি এখনো বেশ গুরুতর বলে মনে হচ্ছে। সিরিয়াসলি, আমি মনে করি এটি ইচ্ছাকৃত ছিল। যুবতী, চুপ করো। বিয়ের রাতে বরকে ডেকে আনুন। এমন মা কি করে হতে পারে? জিয়াং পরিবার দুর্দশাগ্রস্ত। কিন্তু জিয়াং জিনিও তোমাকে সত্যিই পছন্দ করে। জিয়াংয়ের মাও সুশিক্ষিত। তিনি ছিলেন সুশিক্ষিত ও যুক্তিসঙ্গত। কি সুশিক্ষিত ও যুক্তিবাদী মানুষ। যুবতী, চিন্তা করো না। হয়তো বৃদ্ধা সত্যি অস্বস্তি বোধ করছেন। আপনি কি অসুস্থদের সেবা করতে চান নাকি? নতুন পুত্রবধূ তার সন্তানের ধার্মিকতার জন্য পরিচিত। আমাকে ফ্রেশ হতে সাহায্য করুন। বুড়ির উঠোনে যাও। পুত্রবধূ তার মাকে শুভেচ্ছা জানায়। শুনেছি আমার মা অসুস্থ ছিলেন। পুত্রবধূ অস্বস্তি বোধ করলেন। তিনি বিশেষভাবে সম্রাটের অসুস্থতার চিকিৎসা করতে এসেছিলেন। ভালো ছেলের একটা হৃদয় আছে। কিন্তু বিয়ের রাতে আপনি কিভাবে সতর্ক থাকতে পারেন? জিন ইউ আপনার পুত্রবধূকে ফেরত পাঠিয়েছেন। মা, তুমি এখানে আছো। আমি তো পুরানো জিনিসগুলিতে অসুস্থ। পথে বাধা দিও না। তরুণ দম্পতিরা সুখ সময়কে দেরি করো না। মা ও পুত্রবধূ ক্লান্ত নন। তোমার পুত্রবধূকে তোমার সাথে যেতে দাও। তোমার বাচ্চা খুব বুদ্ধিমান। জিমিউ, দেখ তোমার পুত্রবধূ কত ভালো। তবে আজ রাতে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়ার দরকার নেই। চলো যাই, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। ওয়ানরো তোমার প্রতি অন্যায় করেছে। মায়ের লাশ। আমি তো আমার স্বামীকে পছন্দ করি না। ওটা বলো না। মায়ের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। ফিরে যাও এবং তোমার মায়ের যত্ন নিও। আমি নিজে একা ফিরে যেতে পারি। ওয়ানরু, তুমি খুব ভালো। আমি যখন যাব তখন ফিরে যাব। বিধবা বিধবা। যুবতী আর বুড়ি তোমাকে বাজারে পাঠিয়ে দিল। পুত্রবধূ তার মাকে শুভেচ্ছা জানায়। আমার মা ভালো বোধ করছেন। আপনার যত্নের জন্য আপনাকে ধন্যবাদ। আসুন এবং আমার চুল আঁচড়াতে আমাকে সাহায্য করুন। গত রাতে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। বিয়ের রাতে আমার ভালো ঘুম হয়নি। এটা কঠিন কাজ হওয়া উচিত নয়। আমার তো অনেক সমস্যা আছে। আমি তো রাতে শান্তিতে ঘুমাতে পারি না। এটা পাহারা দেওয়ার জন্য অবশ্যই কেউ থাকতে হবে। আপনি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার সেবা করতে আসুন। পুত্রবধূ তার ভুল জানে। শেষ পর্যন্ত এটি আদর করা হয়। এই জিনিসগুলি করা যাবে না। ভুলে যাও, সকালের নাস্তা নিয়ে এসো। এই পরিস খুব ঘন। জিনিও পাতলা পান করতে পছন্দ করে। তুমি কি জানো না? পুত্রবধূ জানে না। পরের বার মনোযোগ দিন। জিনিও রাতের খাবারে এসেছিল। মা, ওয়ানরু এখনো খেয়েছেন না। ওহ, আমি ভুলে গেছি। ওয়ানরু, তুমিও বসে খেতে পারো। ওটা ঠিক। খাওয়ার পরে আপনি আমার সমস্ত জামাকাপড় শুকানোর জন্য বের করুন। গতকাল কিছুটা বৃষ্টি হয়েছিল এবং এটি কিছুটা স্যাঁতসেঁতে ছিল। ইনিমা। জিমিও, তুমি যখন ছোটবেলায় আমার তৈরি ওসমানথাস কেক খেতে ভালোবাসে। ওয়ানরু, এটি শেখার জন্য অপেক্ষা করুন। আমি ভবিষ্যতে আপনার খাওয়ার জন্য এটি তৈরি করব। ঠিক আছে। যুবতী, দয়া করে একটু বিরতি নিন। চাকরদের দরকার নেই। আমি নিজেই এটা করব। বুড়ি খুব বেশি। তুমি নতুন পুত্রবধূ। এটা কোনো পরিচারিকা নয়। সে শুধু আমাকে নামিয়ে দিতে চেয়েছিল। আমি এর মধ্য দিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরে আস্তে আস্তে তাকে পরিষ্কার করুন। যুবতী, আবেগপ্রবণ হবেন না। চিন্তা করবেন না, আমার নিজের পরিমাপ আছে। আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আর আমার স্বামী ভালো আছি। মা, সেই মেজাজ। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে। আমি জানি আমি আমার মায়ের প্রতি অনুগত হব। তুমি খুব বুদ্ধিমান। আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন। আমি আপনাকে আরাম করার জন্য শহরতলিতে নিয়ে যাব। হুম। তিনি মোটেও অসুস্থ ছিলেন না। হুম। শক্তি আরও ভারী। এটা খুব ভারী। তুমি আমাকে হাতুড়ি মেরে মেরে ফেলতে চাও। পুত্রবধূ তার ভুল জানে। ভুলে যাও। ওয়ানরো, তোমার কি হয়েছে? দীর্ঘ সময় ধরে স্কোয়াট করা ঠিক আছে, এটি কিছুটা অসাড। জিমিউ, এসো। আমার তোমাকে কিছু বলার আছে। জিমিউ, তোমার পুত্রবধূ তরুণ এবং অজ্ঞ। তাকে আরও শেখান। গতকাল সে আমাকে চা পরিবেশন করেছিল। চা ঠান্ডা হয়ে গেছে। মৃদু। পরে মনোযোগ দিন। এটা সেই যুবতী মহিলা। বুড়ি ভান করতে খুব ভালো। স্পষ্টতই তিনি ইচ্ছাকৃতভাবে আপনার জন্য জিনিসগুলি কঠিন করে তুলেছিলেন। কিন্তু সে তরুণ মাস্টারের সামনে এত দয়ালু হওয়ার ভান করেছিল। আমি এটা দেখতে পাচ্ছি। সে একটা বুড়ো শিয়াল। পোশাকটি করুন এবং সহানুভূতিশীল। আমি তো তার সাথে তুলনা করতে পারি না। সুতরাং কি করা উচিত? তুমি শুধু এটা সহ্য করো।
আমার সাথে সহ্য করুন শেন ওয়ানরো, আপনি কখন এটি সহ্য করবেন? তিনি কি কেবল জিয়াং জিনিউর সন্তানের ধার্মিকতার উপর নির্ভর করেননি? জিয়াং জিনিউকে তার আসল চেহারা দেখতে দিন। কিন্তু তরুণ মাস্টার বৃদ্ধাকে খুব বিশ্বাস করেন। আমি কি করে তোমাকে বিশ্বাস করতে পারি? সুতরাং আপনার সময় নিন। তাকে কয়েকদিনের জন্য গর্বিত হতে দিন। ওয়ানরো তোমার প্রতি অন্যায় করেছে। আমার স্বামী ও আমার প্রতি অন্যায় করা হবে না, যতদিন আপনি আপনার স্বামীর সাথে থাকতে পারবেন। আমি তো যে কোনো কিছু করতে রাজি। মৃদু, এটা ঠিক যে আমি কিছুটা হোমসিক। আমি কিছুদিনের মধ্যে আপনার শাশুড়ির সাথে দেখা করতে আপনার সাথে ফিরে আসব। সত্যি? হুম। স্বামী, তুমি খুব ভালো। পাল্টা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আপনার মায়ের কাছে ফিরে যান। ম্যাডাম, আপনি কি আজকাল নতুন যুবতীর সাথে খুব কঠোর? তিনি বলেন, আমি এটা তার নিজের ভালোর জন্য করছি। তবে তরুণ মাস্টারের পক্ষে নতুন পুত্রবধূ নিয়ম নির্ধারণ করে না। ভবিষ্যতে সে আমার মাথায় চড়াবে না। যিনিও ছোটবেলা থেকেই সন্তান। আমি যা বলেছিলাম তার সবই সে বিশ্বাস করেছিল। যে শেন ওয়ানরু আমার সাথে লড়াই করতে চায়, এটা আরেকটু কোমল। ভদ্রমহিলা আস্তে আস্তে পিষে ফেলার পরিকল্পনা করলেন। যতক্ষণ না তার মেজাজ না হয় ততক্ষণ পিষে ফেলুন। আমি তো তাকে জানতে চাই, এই পরিবারে কার চূড়ান্ত বক্তব্য? আমার ছেলেকে ডাকাতি করার স্বপ্ন দেখো। ইয়ং মাস্টার, আপনার মনে হচ্ছে ইদানিং আপনার মনে কিছু আছে। কিছুই না। আমি কেবল অনুভব করি যে বিয়ের পরে এটি আমার কল্পনার চেয়ে আলাদা। তিনি খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান। তবে আমি সবসময় অনুভব করি যে তিনি আগের মতো নন। আপনি কি যুবতী মহিলাকে বোঝাতে চাইছেন? আগে, তার বিয়ের আগে, ভদ্র এবং উদার। তিনি মানুষের অনুভূতি খুব বুঝতে পারতেন। কিন্তু এখন ইয়ং মাস্টার, আপনি কি খুব বেশি ভাবছেন? হতে পারে। যুবতী, আজকাল তোমার চেহারা খারাপ হয়ে গেছে। এটা কি খুব ক্লান্তিকর নয়? আপনি কি ক্লান্ত হতে পারেন না? প্রতিদিন সেই বৃদ্ধ চেন মহিলাকে পরিবেশন করুন। আমাকেও জিয়াং জিনিউর সামনে ভদ্র হওয়ার ভান করতে হবে। যুবতী, চুপ করো। শোনা গেছে। আপনি যদি এটি শুনতে পান তবে কি হবে? জিয়াং জিনিউ ওই বোকা। আমি যা বলেছিলাম তার সবই সে বিশ্বাস করেছিল। বুড়ির সাথে আমার লড়াই করার জন্য অপেক্ষা করুন। এই পরিবারে আমার চূড়ান্ত বক্তব্য আছে। আরে, দেখা যাচ্ছে যে আপনারা সবাই ভান করছেন। হুমফ, শেন ওয়ানরু, তুমি খুব ভালো। আরে, স্বামী, তুমি মদ্যপান করছো। হুম। আমি তোমাকে এক কাপ ডিক্যান্টিং চা ঢেলে দেব। না, তা নয়। ওয়ানরু, তুমি কি আমাকে বিয়ে করার জন্য আফসোস করছো? কি বললেন আমার স্বামী? আমার স্বামীকে বিয়ে করতে পেরে এটা আমার আশীর্বাদ। বরকত। ঘুমোতে যাও। সে কি কিছু শুনেছে? ভদ্রমহিলার রান্নাঘরে তৈরি নতুন স্ন্যাক্স, ওটা রাখার চেষ্টা করো। ভদ্রমহিলার দারোজানের কাছ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। কথিত আছে যে পুরোহিত এসেছিলেন। ভদ্রমহিলার কি হয়েছে? আমি তো মনে করি ওয়ান নিং এর কোনো সন্তান নেই। আস্থা দেখা কুয়াশার মতো। আপনি কিছু সময়ের জন্য হাও ম্যানশনে বিবাহিত হয়েছেন। আমি জানি না এটা কতটা ভালো। জিয়াং পরিবারে তোমার বোন একটা কঠিন পরিস্থিতিতে আছে। ছোটবেলা থেকে তিনি কখনো কষ্ট পাননি। এখন আমার শাশুড়ি আমাকে কষ্ট দিচ্ছে। জীবন সহজ নয়। আপনার যদি হৃদয় থাকে, আমি তো আপনাকে একটি বা দুটি দিয়ে সাহায্য করব। এছাড়া সাম্প্রতিক সময়ে একটি কঠিন পরিস্থিতিতে পড়েছেন পরিবার। আমি আশা করি আপনি আমাকে দুবার কিছু রৌপ্য পাঠাবেন। ভদ্রমহিলা ভদ্র এবং ভদ্র। আমি তো কখনো কষ্ট পাইনি। আমি তো কষ্ট পাওয়ার যোগ্য, কারণ আমি কষ্ট সহ্য করতে পারি। তাই অফুরন্ত কষ্ট থাকতে হবে। ম্যাডাম, আপনি কি ফেরত লিখছেন না? উত্তর দেওয়ার পর সেন ম্যানশন থেকে আসা চিঠিটি সরাসরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিচ্ছেদের চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। তিনিও চান আমি সাহায্য করি। স্বপ্ন। ভদ্রমহিলা আপনাকে ফুল দেবেন। আমি যাকে বেছে নিয়েছি তা কি ভালো? দেখতে সুন্দর। ম্যাডাম, আমি শুনেছি আপনি আপনার মায়ের পরিবারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। খবরটা খুব ভালো। জিয়াওলান আমাকে বলল। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঈশ্বরের মা টাকা চেয়ে একটি চিঠি লিখেছিলেন এবং আমি এটি পুড়িয়ে দিয়েছি। আপনি যদি টাকা চান তাহলে কেন তারা আপনার সাথে এত আচরণ করে? তুমি আমার চেয়েও রেগে গেছো। কারণ তুমি আমার স্ত্রী। যে আপনাকে উৎপীড়ন করবে সে তাড়াহুড়ো করবে। এটা পেয়ে চলে গেলাম। একটি জলখাবারের জন্য ফিরে যান। আপনি কি জানেন তরুণ মাস্টার? পুরোহিত এসেছেন। তা সরাসরি পুড়িয়ে দেন তার স্ত্রী। ও, আমি শুনেছি যে মিসেস সেন টাকা চাওয়ার জন্য চিঠি লিখেছিলেন। তিনি আরও বলেছিলেন যে শেন ওয়ানরু জিয়াং পরিবারে ভালো করছেন না। ভদ্রমহিলাকে সাহায্য করতে দিন। তাদের এখনও টাকা চাওয়ার মুখ আছে, তাই না? কিন্তু মহিলা সত্যিই শক্ত।
কোনো কথা না বলে পুড়ে গেল। সে এটা ঠিকই করেছে। ইয়াং মাস্টার, তুমি কি মনে করো না যে ভদ্রমহিলা হৃদয়হীন? ওই হৃদয়হীন লোকেরা তাকে মোটেও আত্মীয় হিসাবে বিবেচনা করে না। কেন সে দয়ালু হবে? তরুণ মাস্টার বললেন। শেন ওয়ানিং একজন বোঝাপড়া ব্যক্তি। এই দিদি, এটা নাও। ইয়ং মাস্টার, আপনি এদিন আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আছেন কেন? সে তো প্রতিদিন এটি করে। হ্যাঁ ম্যাডাম, প্রতিদিন সুশৃঙ্খলভাবে বিষয়গুলি পরিচালনা করেন। লোকেরা তার প্রশংসা করেছিল। আমি আসছি। ম্যাডামের অনেক শক্তি আছে। হুম। ম্যাডামের খরচ গত মাসে বাগান মেরামতের জন্য খরচ করা হয়েছিল। এই যে এটা। অপেক্ষা করুন, এই সংখ্যাটি সঠিক নয়। গত মাসে বাগানটি 300 টেল পেয়েছিল। তবে এখানে আমার মনে আছে এটি 350 টেল ছিল। এটি একটি ভুল স্মৃতি হতে পারে। মূল ভাউচারটি পরীক্ষা করুন। প্রকৃতপক্ষে এটি প্রকৃতপক্ষে 300 টেল। আমি তো আরও 50 টেল মনে রেখেছিলাম। ভবিষ্যতে প্রতিটি স্ট্রোক স্পষ্টভাবে পরীক্ষা করা উচিত। এ ধরনের কোনো ভুল থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ। ইয়ং মাস্টার, আপনি আজ সারাদিন ম্যাডামকে দেখছেন। আমি কিছু দেখেছি। আমি যা ভেবেছিলাম সেটা নয়। এটা কোথায় আলাদা? আমি ভেবেছিলাম তিনি ক্ষমতা প্রযোগের জন্য উপপত্নী হিসাবে তার মর্যাদা ব্যবহার করবেন, অথবা মানুষের হৃদয় জয় করুন এবং ক্ষমতা অর্জন করুন। কিন্তু তিনি সত্যিই একটি সুন্দর জীবন যাপন করতে চান। হুম। তাহলে ইয়ং মাস্টার, আপনি কি এখনও ওকে পরীক্ষা করছেন? আপাতত নয়। সে তো ভান করছে বলে মনে হয় না। ইয়ং মাস্টার, আপনি কি তাকে গ্রহণ করতে শুরু করেছেন? বাক্তু। হোস্ট হান জিংচেং আজ সারাদিন আপনাকে পর্যবেক্ষণ করেছিলেন। আমি জানি তুমি জানো। তিনি ক্লোস্টারের কোণে দাঁড়িয়েছিলেন। ছায়া প্রকাশিত হয়। তারপর আপনি তা প্রকাশ করেননি। তাকে দেখতে দাও। আপনার যদি যথেষ্ট থাকে তবে আপনি স্বাভাবিকভাবেই এটি বিশ্বাস করবেন। মনে হচ্ছিল তাকে কিছুটা নলেজে উঠেছে। নেকড়ে শাবককে মাস্টারকে চিনতে একটি প্রক্রিয়া থাকতে হবে। হোস্ট স্মার্ট। ইয়ং মাস্টার, খুব দুঃখ করো না। হয়তো একটা ঘুরে দাঁড়াচ্ছে। ট্রান্সফার সায়েন্টিফিক পরীক্ষার যোগ্যতা বাতিল করা হয়েছে। কি টার্নিং পয়েন্ট? তাহলে চলুন একটা উপায় খুঁজে বের করা যাক। হাউ ম্যানশন এত শক্তিশালী। কে আমাকে সাহায্য করতে পারে? শেন ওয়ানিং অবশ্যই সে হতে হবে। ইয়ং মাস্টার, আবেগপ্রবণ হবেন না। আমরা হাউ ম্যানশনের সাথে জগাখিচুড়ি করতে পারি না। আপনি যদি এটি সামর্থ্য না রাখেন তবে আমি আমার রাগ গিলে ফেলব। আরে, আপনি কি জানেন? ছোটবেলা থেকেই আমি পরীক্ষা দিতে চেয়েছিলাম। গুয়াংজং পূর্বপুরুষদের গৌরবান্বিত করে। এখন সব ধ্বংস হয়ে গেছে। ইয়ং মাস্টার, মদ্যপান করবেন না। এগুলো সবই শেন ওয়ানিংয়ের কুত্তা। তিনি আমার উপর প্রতিশোধ নিয়েছিলেন যখন তিনি হাউ ম্যানশনে বিয়ে করেছিলেন। ইয়ং মাস্টার, চুপ করে থাকুন। শুনেছি। আপনি যদি এটি শুনতে পান তবে কি হবে? আমি তো এখনো তাকে ভয় পাই। আমি তার সাথে হিসাব নিষ্পত্তি করার জন্য হাউ ম্যানশনে যাচ্ছি। ইয়ং মাস্টার, আপনি মাতাল হয়ে গেছেন। উহু। তরুণী আজ আবার মাতাল। সে প্রতিদিন মাতাল হয়ে যায়, তাতে আমার কি যায়? তবে এটি অব্যাহত রয়েছে। তার নিজের কোনো সামর্থ্য নেই। বৈজ্ঞানিক গবেষণা বাতিলের জন্য দায়ী কে? আমি শুনেছি যে এটি হু ম্যানশনের শেন ওয়ানিংয়ের কারণে হয়েছিল। কেন তিনি আবার এসেছেন? আপনি যদি ভালো বিয়ে করেন তবে কেন আপনি আমাদের উপর প্রতিশোধ নিতে পারেন? যুবতী, রাগ করো না। আমি রাগ করি না, আমি ভালোভাবে বাঁচতে চাই। দেখুন কিভাবে তিনি মারা যান। সম্প্রতি অতপতিত হয়ে পড়েছেন ওই মহিলা। তুমি আমাকে রাজি করো না। তাকে কি করতে রাজি করাবেন তা প্রতিশ্রুতিবদ্ধ নয়। নিহত হন। আমি কি করতে পারি? যুবতী ওখানে আছে। তিনি আশা করেছিলেন যে গোল্ডফিশ দুর্ভাগ্যজনক ছিল। তিনি কতটা গুণী তা দেখাতে পেরে ভালো লাগছে। তারপর আপনি তাদের সাথে যাওয়ার পরিকল্পনা করছেন। যতক্ষণ পর্যন্ত গোল্ডফিশ এখনো সন্তান। আমার পরিবার ঘুরে দাঁড়াতে পারছে না। ম্যাডাম বললেন। যাই হোক, গোল্ডফিশকে আগামীকাল রাতের খাবারের জন্য আমার উঠোনে আসতে দাও। সেই মহিলাকে আপনাকে অনুসরণ করতে দেবেন না। তরুণ মাস্টারের একটা অবস্থা আছে। বলেন যে ছোট্টি আবিষ্কার করেছিল যে কেউ গোপনে হাউ ম্যানশন তদন্ত করছে। নতুন মহিলার সম্পর্কেও খোঁজখবর নিন। জিয়াং পরিবার থেকে কে এসেছেন? বিশেষ এটি শেন ওয়ানরুর পরিচারিকা কিঞ্জু। দুদিন আগে আমি চুন জিংয়ের সাথে চা বাগানের দ্বিতীয় খালার ঘরে দেখা করেছিলাম। হুমফ, শেন ওয়ানরু, সে এখনো হাল ছেড়ে দেয় না। তরুণ মাস্টার, সে কি কাউকে হত্যা করার জন্য ছুরি ধার নিতে চাইতে পারে? কার ছুরি ধার নেবে? আপনি এবং আমার স্ত্রী কি একটু আলাদা নন? সে হয়তো আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইতে পারে। ইন্টারেস্টিং। তিনি খুন করার জন্য একটি ছুরি ধার নিতে চেয়েছিলেন। জেনে নিন তারা ঠিক কি করতে চায়। কিছু একটা আছে। শেন ওয়ানরু আপনাকে তদন্ত করছে। তিনি দ্বিতীয় খালার লোকদের সাথে যোগাযোগ করার জন্য একজনকে পাঠিয়েছিলেন। কি পরিকল্পনা করা যেতে পারে? তো তুমি আমাকে বলো। আমি চাই না আমার বাবা হাসাহাসি করুক। তাহলে আপনি কি মনে করেন তিনি কি করতে চান? এটা তোমার বিরুদ্ধে আমার হাত ধার নেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি হয়তো ভাবতে পারেন যে আমরা অসঙ্গত।
তাহলে আপনি কি এই ছুরিটি ধার নিতে চান? আমি যদি চাই, আমি তোমাকে বলবো না। তাহলে তোমার আমাকে বলা উচিত। শত্রুরাই শত্রুর কথা ভাবেন। তুমি বন্ধু হতে পারো। তুমি কি পেয়েছো আমাকে বলো। 3 দিন পরে হাউ ম্যানশনে একটি ভোজসভা ছিল। শেন ওয়ানরু আসবে। দ্বিতীয় খালা ভোজসভায় আপনার জন্য জিনিসগুলি কঠিন করার জন্য কাউকে ব্যবস্থা করবেন। তাকে কৌতুকটি দেখতে দিন। এবং তারপর শেন ওয়ানরু জিয়াং জিনিউয়ের সাথে আপনার অতীতের কথা জনসমক্ষে উল্লেখ করবেন। এর অর্থ হল আপনি ক্ষমতাবানদের সাথে আঁকড়ে আছেন। বুড়োকে পরিত্যাগ করো। ব্যাস, এটা তো সবে শুরু। একবার আপনার সুনাম নষ্ট হয়ে গেলে অনুসরণ করার জন্য আরও কৌশল রয়েছে। তাহলে আপনার মতামত কি? আপনি কি প্রস্তুত? তুমি দেখছো এটা কি? রাষ্ট্রদূতের চিঠি পরিবর্তন করুন। তুমি ইতিমধ্যে প্রস্তুত। যেদিন থেকে আমি ঐশ্বরিক মায়ের মূল কক্ষে পা রেখেছিলাম সেদিন থেকে এটি প্রস্তুত ছিল। তুমি যথেষ্ট নির্মম। ভালোবাসা ও ঘৃণা আছে। যত্ন টানা হয়। ওই নোংরা লোকের প্রতি আমার কোনো অনুভূতি নেই। তার সাথে পিছনে পিছনে কথা বলা। এটি রোস্ট মুরগি যা ভাল স্বাদ পায় না। অথবা সৌন্দর্য দেখতে সুন্দর নয়। হ্যাঁ, ভোজের দিন। আসুন তাদের জন্য একটি নাটক খেলা যাক। চুক্তি। দ্বিতীয় খালার পাশ। আপনি তাকিয়ে থাকার দায়িত্বে আছেন। যতক্ষণ সে নড়াচড়া করার সাহস করে। আমাদের হাতে একটা হ্যান্ডেল আছে। আমার লোকেরা তাকিয়ে থাকবে। নীরবে সহযোগিতা করুন। আমাদের আবার এর মধ্য দিয়ে যেতে হবে। ভোজের দিন। এটাকে সত্যি প্রকাশ করা যায় না। দ্বিতীয় খালা এখানে বসবেন। তার চারপাশের এই মানুষগুলো সবাই তার মানুষ। শেন ওয়ান মহিলা অতিথির আসনে বসবেন। তোমার থেকে খুব বেশি দূরে নয়। এখানে তার অবস্থান। কিভাবে তিনি আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন? সে প্রথমে আপনার যত্ন নেওয়ার ভান করবে। তাহলে আপনার এবং জিয়াং জিনিউর পুরানো গল্পটি আনুন। এর অর্থ হল আপনি ক্ষমতাবানদের সাথে আঁকড়ে আছেন। দ্বিতীয় খালা সাইড লাইনে সাহায্য করবেন। পুরনো রুটিন। তখন সে নির্দোষ হওয়ার ভান করবে। বলুন আপনি কেবল আপনার সম্পর্কে যত্নশীল। আপনার দাগগুলি প্রকাশ করা ইচ্ছাকৃত নয়। এটা ঠিক এমনই ঘটে যে আমার কাছে তাকে দেখানোর মতো কিছু আছে। এতে সেনের মায়ের স্বাক্ষর রয়েছে। তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। শুধু জনসমক্ষে পড়তে হবে না। সবাইকে জানতে দিন যে এটা সে। শেন ওয়ানরু হাউ ম্যানশন অপছন্দ করেন। আমাকে আমার আত্মীয় স্বজন পরিবর্তন করতে বাধ্য করেছিল। সময় এলে দ্বিতীয় খালা তাকে কথা বলতে সাহায্য করলে জড়িয়ে পড়বে। তুমি যদি সাহায্য না করো। শেন ওয়ানরু বিচ্ছিন্ন এবং অসহায় হয়ে পড়েছিলেন। এক পাথর দিয়ে দুটি ঈগল মেরে ফেলুন। তবে দ্বিতীয় খালার কুকুরটি প্রাচীর উপর দিয়ে লাফিয়ে পড়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তিনি প্রাচীর পেরিয়ে পড়েন এবং কেবল এটি ছিঁড়ে ফেললেন। তুমি মোটেও ভয় পাও না। আমি তো ভয় পাচ্ছি যে আপনি কোনো কিছুর দিকে তাকিয়ে আছেন। প্রমাণ হাতে আছে। আমি ভয় পাচ্ছি তারা ঢেউ থেকে বেরিয়ে আসবে। দ্বিতীয় খালা বছরের পর বছর ধরে অনেক ব্যক্তিগত বাড়ি সংরক্ষণ করেছেন। হয়তো কিছু লোক কিনেছেন। আমি চাই লোকেরা তাদের গতিবিধির উপর নজর রাখুক। ভালো ভোজের দিন আপনি কখন উঠে দাঁড়াবেন? প্রমাণ দেখানোর পর। যদি দ্বিতীয় খালা আক্রমণ করার সাহস পায়, আমি উঠে দাঁড়িয়ে সাক্ষ্য দেব। বললেন, আমি নিজের চোখে দেখেছি যে তার পরিচারিকা শেন ওয়ানরুর লোকদের সাথে যোগাযোগ করছে। এ সময় তারা বাক্রুদ্ধ হয়ে পড়বে। নীরবে সহযোগিতা করুন। আগামীকাল আমাদের উপর নির্ভর করবে। ঠিক আছে, তাদের জানান যে আমরা চারপাশে গন্ডগোল করছি না। যাই হোক, তোমার বাবা কি এ বিষয়ে জানেন? সে কিছুই জানত না। তাকে বলা কেবল তাকে চিন্তিত করবে। এটা তার মেজাজও। জানা একটি খারাপ জিনিস। হুম, আসুন এটা নিজেরাই করি। ম্যাডাম, আপনি ফিরে এসেছেন। ঠিক আছে, আমি জিনচেংয়ের সাথে কিছুক্ষণ চ্যাট করেছি। আপনি কি নিয়ে চ্যাট করছেন? শুধু চ্যাট করুন। বাড়ি সম্পর্কে। তারপর আপনি পুনর্মিলন করুন। এটা এখনো খুব বেশি দূরে নয়। কিন্তু অন্তত আমি কথা বলতে পারি। দুর্দান্ত, আমি জানি আপনি এটি ভালোভাবে পরিচালনা করতে পারেন। ঠিক আছে, ঘুমোতে যাও। তরুণ মাস্টার ব্যবস্থা করেছেন। আচ্ছা, দ্বিতীয় খালার পাশ। চুন জিং আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। চা বাগানে গিয়েছিলাম। শেন ওয়ানরুর পরিচারিকার সাথে দেখা হয়েছিল। কি বললেন কিঞ্জু? ছোট্ট ছেলেটি কাউকে শুনতে পাঠিয়েছিল। তারা আজকের ভোজসভার প্রবাহ নিশ্চিত করছে। যে দুলটিও উল্লেখ করা হয়েছিল। যে দুল কি? যে দুলটি চুরি হওয়া মহিলাকে জিনিস চুরি করার জন্য রোপণ করতে চায় বলে মনে হয়। গতবার জিয়াওলানের সাথে যা ঘটেছিল তার অনুরূপ। হুমফ, এটা আবার এই কৌশল। নতুন কিছু নয়। সুতরাং আমাদের কি করা উচিত? গিয়ে ভদ্রমহিলাকে বলো। তাকে আগে থেকেই প্রস্তুত থাকতে দিন। আছে। আমার ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য অপেক্ষা করুন। কোন খবর কেন? তারা জেদ দুল দিয়ে চুরি হওয়া পণ্য রোপণ করার পরিকল্পনা করছে। তুমি কিছু চুরি করছো। এটি কার জেদ দুল? এটা দ্বিতীয় খালার জিনিস হওয়া উচিত। জিয়াওলানকে ফ্রেম করার জন্য শেষবারের মতো একই পদ্ধতি। তারা গাধার দক্ষতা সত্যিই দুর্বল। আমি একজনকে পাঠিয়েছি এটা নজর রাখার জন্য। যতক্ষণ না তারা এটি করার সাহস করে। চুরি যাওয়া মালামালও জব্দ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা করব। তোমার আইডিয়া আছে। তারা কি চুরি হওয়া জিনিস রোপণ করার চেষ্টা করছে না? তারপর তাদের রোপণ করতে দিন।
যখন তারা চুরি হওয়া জিনিসপত্র বের করে নেয়, আমি তো আমার ব্যাখ্যান দিয়ে এটি প্রকাশ করব। তাদের নিজেরাই ফল খেতে দিন। ভালো ধারণা, আমার লোকেরা সাক্ষ্য দিতে এগিয়ে আসবে। তিনি বলেছিলেন যে তিনি তাদের নিজের চোখে জেদ দূর রাখতে দেখেছেন। ব্যাস, তারপর আমি আগে প্রস্তুত হব। আমি তো আজ একটি তাড়াতাড়ি বিরতি নিয়েছিলাম। জিনিসপত্র কি প্রস্তুত? আচ্ছা, এখানে। এটি দ্বিতীয় মহিলার ঘরে। এটা শিক্ষিত হবে না। না, এই যে দুলটি পূর্ববর্তী রাজবংশের। গুদামে বেশ কয়েকটি অনুরূপ টুকরো রয়েছে। এ সময় বলা হবে যে এটি মহিলার ঘর থেকে পাওয়া গেছে। ভালো অপেক্ষা। ভোজের অর্ধেক পথ। তুমি ভদ্রমহিলার ঘরে যাও। বোঝার জন্য তার মেকআপ পর্দার নিচে যে দুলটি রাখুন। তারা ভোজের মাঝখানে থাকতে চায়। যে দুল রাখার জন্য আপনার ঘরে কাউকে পাঠান। তারপর পুরনো অজুহাত ব্যবহার করে বাড়ি খুঁজতে। আপনি কি জানেন এটিকে রেখেছিল? দ্বিতীয় খালার ঘরের এক পরিচারিকা ছিল। একে বলা হয় চুনজিং। আমার লোকজন ইতিমধ্যে তার দিকে তাকিয়ে আছে। তারপর তাদের এটি করার জন্য অপেক্ষা করুন। এবং অন্যান্য চুরি হওয়া জিনিস উপস্থিত হয়। আসুন আবার পদক্ষেপ নেওয়া যাক। আমি এটা ব্যবস্থা করেছি। তখন সাক্ষীরা এগিয়ে আসবেন। ঠিক আছে, এখন ভোজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করুন। চলো যাই, অতিথিদের স্বাগত জানানোর সময় হয়েছে। ঠিক আছে, সাবধান থাকুন। হুম। রাজপুত্রের স্ত্রী এখনো আজকের ভোজে অভ্যস্ত হতে পারেন। ধন্যবাদ দ্বিতীয় খালা আপনার উদ্বেগের জন্য। ঠিক আছে। ভালো, তুমি তরুণ হয়ে যায়নি যে আমি এখনো চিন্তিত। এসব দৃশ্যের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। সর্বোপরি সেন পরিবার সর্বোপরি একটি ছোট পরিবার। এখানে দুজন খালা আছে। আমি তো স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার অনেক অভিজ্ঞতা আছে। আমি তো অনেক কিছু শিখেছি। কোথায়? সর্বত্র। ওহ, রাজপুত্রের স্ত্রী কথা বলতে সত্যিই ভালো। চলো পান করা যাক। মিসেস জিয়াং এসেছেন। দিদি, দেরি হবার জন্য আমাকে দোষ দিও না। বোন ভদ্র। দয়া করে বসুন। ম্যাডাম, এই স্ন্যাকটা খুব সুস্বাদু, আপনি এটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আপনি বেশি খান। দিদি, আমি তোমাকে টোস্ট করছি। আমাদের বোনেরা একে অপরকে দীর্ঘদিন দেখেননি। আজ আমি বুদ্ধকে নিবেদন করার জন্য ফুল ধার নিয়েছি। শুভকামনা। আমি আপনার হাও ম্যানশনে একটি ভালো জীবন কামনা করি। তিনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আমি শুনেছি যে রাজপুত্রের স্ত্রী মূলত জিয়াং পরিবারকে বিয়ে করতে চলেছেন। পরে কোনো রকমে তা পাল্টে যায়। ধন্যবাদ বোন। আমি আমার বোনকে জিয়াং পরিবারের শুভকামনা জানাই। ওহ, মিসেস প্রিন্স এবং মিসেস জিয়াং। দেখা যাচ্ছে যে এখনও এই সংযোগ রয়েছে। দ্বিতীয় মহিলা জিজ্ঞাসা করবেন না। এটা সবই আমার দোষ। আরে, এই সম্পর্কে কি বলার আছে? বোনদের মধ্যে কি ভুল বোঝাবুঝি আছে? শুধু বলুন। যেহেতু আমার বোন তাই বলেছিল, যেহেতু দ্বিতীয় কাকিমা তাই বলেছিলেন, তাহলে আসুন এটা নিয়ে কথা বলা যাক। আমার বোন এখনই কথা বলতে যাচ্ছিল। আমি তো সবাইকে বলতে চাই। আমি জিয়াং জিনিউকে বিয়ে করতে যাচ্ছিলাম। পরে তারা আত্মীয় স্বজন বদল করে, তাই না? এটা ঠিক তাই ঘটে যে আমারও কিছু আছে। আমি আমার বোনকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে সাহায্য করতে চাই। দিদি, তুমি কি করছো? সবাই এই দিনেই আমার বিয়ে হয়েছিল। সেন মিংয়ের আত্মীয় স্বজন বিনিময়ের হাতে লেখা চিঠি। এতে তার আঙুলের ছাপও রয়েছে। দিদি, তুমি কি করছো? সবাই এই দিনেই আমার বিয়ে হয়েছিল। সেনের মায়ের স্বাক্ষরিত আত্মীয় স্বজন পরিবর্তনের চিঠি। এতে তার আঙুলের ছাপও রয়েছে। ইয়ামানের 38তম বছরে সেন পরিবারের মেয়ে সেন ওয়ানরু বিধবা ছিলেন এবং তার আত্মীয়দের প্রস্তাব দেওয়ার মতো কেউ ছিল না। জিন তার দ্বিতীয় কন্যা ওয়ানিংকে পরিবর্তে বিয়ে করার জন্য ডিজাইন করেছিলেন। সেন ওয়ানরু ইয়ংনিং হাও ম্যানশনের উত্তরাধিকারীর বার্ধক্য অপছন্দ করেছিলেন। এটা মানবিক হতে পারে না। এছাড়াও উপপত্নী আছে যারা স্বেচ্ছায় জিয়াং পরিবারকে বিয়ে করে। নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য জিয়াং জিনিউ এই নাটকের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। দরজার দিকে তাকানো খুব কম এবং ভদ্র সেই যিনি দরজার দিকে তাকান। আশ্চর্যের কিছু নেই যে তিনি তার 20-এর দশকে বিয়ে করেছিলেন। তাহলে তার কোনো মুখ আছে যে রাজপুত্রের স্ত্রী ক্ষমতাশালীদের আঁকড়ে ধরে আছে। স্পষ্টতই তিনি নিজেই হাও ম্যানশনকে অপছন্দ করেছিলেন। আপনি বলেন এটা একটি নকল। বোনকে দয়া করে তার উপর হাতের লেখা দেখে ফেলুন। এটা কি ঈশ্বরের মায়ের কলম? এটা সত্যি মিসেস সেনের হাতের লেখা। আমি চিনতে পারি এবং আঙুলের ছাপ। আপনি এটি জাল করতে পারবেন না। উত্তরাধিকারীর স্ত্রী। এমনকি যদি এটা সত্যি হয়, আপনার এটি প্রকাশ্যে পড়া উচিত নয়। বোনদের মধ্যে কেন অশ্রুসিক্ত? ভাঙা মুখের দ্বিতীয় খালা। আপনি কি বলেননি যে আপনি এটি সম্পর্কে কথা বলতে চান? তুমি কেন বলছো যে তুমি এখন তোমার মুখ ছিঁড়ে ফেলছো?
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, শেন ওয়ানিংয়ের সোজা হয়ে হাঁটা উচিত এবং সোজা হয়ে বসতে হবে। তিনি কখনো ক্ষমতাবানদের সাথে আঁকড়ে থাকেন না। কিছু লোক আছে, স্পষ্টতই তিনি হাউ ম্যানশনকে অপছন্দ করেন, কিন্তু গুজব ছড়িয়েছে বাইরেও। বলুন আমি ধনসম্পদের লোভী। আজ আমি এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। আত্মীয় স্বজনের পরিবর্তন হচ্ছে তাদের ভিক্ষুক। তোমার কাছে এই কাগজের টুকরো আছে, এর মানে কিছু নয়, মায়ের চেয়ে বেশি কিছু নয়। এটা ঠিক যে আমি আমার জন্য দুঃখ বোধ করি। আপনি যদি আপনার জন্য দুঃখ বোধ করেন তবে আমাকে আগুনের গর্তে ঝাঁপ দিতে দিন। দিদি তুমি খুব কষ্ট পাচ্ছ, তুমি সত্যিই স্পেশাল। আমার বোন বলেছিল যে সে আমাকে নিয়ে চিন্তা করে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি হাউ ম্যানশন সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য কাউকে পাঠান। দ্বিতীয় খালার আশেপাশের লোকদের সাথে যোগাযোগ করুন। তুমি কি করতে চাও? রক্তথুতু ফেলার জন্য আমার নেই। আপনি কি চেক করেছেন? আপনি এক নজরে জানতে পারেন। আমার লোকেরা এটা নিজের চোখে দেখেছে। 3 দিন আগে মিসেস জিয়াংয়ের পরিচারিকা কিঞ্চু। আমি চুন জিংয়ের সাথে চা বাগানের দ্বিতীয় খালার ঘরে দেখা করেছিলাম। জিং, আপনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এর অর্থ এই যে আমি আমার নিজের পরিবারের ক্ষতি করার জন্য বহিরাগতদের সাথে আতাত করেছি। দ্বিতীয় খালা, আমি কেবল ঘটনাগুলি বলছি। আতাত আছে কিনা তা নিয়ে। এটা সবাই অন্তরে জানে। তোমার এখনো এটা আছে। এইমাত্র কেউ একজন চুন জিংকে বাড়ির উঠোনে যেতে দেখল। আমি জানি না কি করব। কি? আহ, জিং হাও, ছোটবেলায় আপনি কি জানেন? এর সুবিধা নেবেন না। দ্বিতীয় খালা, আমি 13 বছর বয়সে জিংসি ছিলাম। তিনি কর্মকর্তা হওয়ার জন্য আদালতে প্রবেশ করেছিলেন। এখনো মানুষের দিকে তাকানোর উপায় আছে। আমার কাছে নেই, আমার সত্যি নেই। শেন ওয়ানিমি আমাকে ফাঁসিয়েছেন। রাজপুত্রের স্ত্রী যখন এই মুহূর্তে সার্টিফিকেট শব্দটি বের করলেন, তিনি যা বলেছিলেন তা নয়। এটি এখন অস্বীকার করা হয়েছে। অভিযোগের জন্য চিৎকার করতে শুরু করল। 2 ম্যাডাম, দয়া করে আমাকে কিছু বলতে সাহায্য করুন। নিজের মনের কথা বলুন। সিস্টার চুংসিন, কি করছো তুমি? আমি আরে, এটি কি দ্বিতীয় মহিলার ঘরের জেদ্দুল নয়? তুমি এখানে কিভাবে এলে? এই হলেই আপনার কিছু চুরি করার জন্য চুরি হওয়া মহিলাকে রোপণ করার চেষ্টা করা উচিত নয়। তাকে মূল হলে নিয়ে যান। ভদ্রমহিলার চুল পড়তে দিন। ভদ্রমহিলা এখনই বাড়ির উঠোনে একজনকে ধরে ফেললেন। ওকে, বসন্ত এপ্রিট। তিনি এই জেদ দুলটি তার স্ত্রীর ঘরের মেকআপ বাক্সের নিচে ভরে রেখেছিলেন। দয়া করে একবার দেখুন। এটি পূর্ববর্তী রাজবংশের একটি পুরানো জিনিস। এটি হাউ ম্যানশন ট্রেজারির পুস্তিকায় রেকর্ড করা হয়েছে। মাস 3 আগে তাকে তার দ্বিতীয় খালা নিয়ে গিয়েছিলেন। আপনি বলছেন যে এটি চুরি হওয়া জিনিস। দয়া করে কুড়ি মেয়েকে ব্যাখ্যা করুন। আপনার জেদ দুল কিভাবে আমার ঘরে থাকতে পারে? আপনার দাসীর হাত থেকে এটি কিভাবে কেড়ে নেওয়া যেতে পারে? তিনি আমার জেদ দুল চুরি করেছিলেন। ম্যাডাম, কোনো কৃতদাস দ্বারা চুরি করা হয়নি। আপনি কৃতদাসদের ছেড়ে দিয়েছেন। আপনি বলেছিলেন যতক্ষণ না জিনিসগুলি শেষ হয়। তিনি দাসকে 50 টেল রৌপ্য দিয়েছিলেন। তুমি রক্তাক্ত মুখ থুতু ফেলো। কৃতদাস তা করেনি। কৃতদাসের কাছে প্রমাণ আছে। যে রূপা তোমরা তোমাদের দাসদের দান কর। কৃতদাস এখনো প্রস্ফুটিত হয়নি। এটি দাসের বিছানার নিচে একটি বাক্সে লুকানো ছিল। ম্যাডাম, চুনসিংয়ের বিছানার নিচ থেকে এটা তল্লাশি করা হয়েছিল। ভিতরে 50 টেল রৌপ্য রয়েছে। দ্বিতীয় খালা, আপনার আর কি বলার আছে? আমি বোন, তুমি কোথায়? আর কি বলার আছে? আমি করি না। আমি জানি না। আমি জানি না কিঞ্জু সম্পর্কে কি। তাকে ভিতরে আসতে দিন এবং তার মুখোমুখি হতে দিন। তোমার মালিক তোমাকে কি করতে বলেছেন বলুন। কৃতদাস দাস। কিঞ্জু, চুপ কর। হ্যাঁ, যুবতী মহিলা দাসকে চুনসিউয়ের সাথে যোগাযোগ করতে বলেছিলেন। কৃতদাসকে হাউ ম্যানশন সম্পর্কে জিজ্ঞাসা করতে দিন। তিনি কৃতদাসদের তার স্ত্রী সম্পর্কে গুজব ছড়াতে দেওয়ার জন্য দাসদের অনুরোধ করেছিলেন। যুবতী বলল, শুধু মহিলাকে অসম্মানিত করুন। সে তার রাগ প্রকাশ করতে পারে। তিনি আরও বলেছিলেন যে বিষয়টি শেষ হওয়ার পরে তিনি কৃতদাসদের মুক্ত করবেন। দাসকে একটি ভালো পরিবার বিয়ে করুক। তুমি সস্তা দাসী। তুমি বাজে কথা বলো, বোন। কি করছো তুমি? প্রকাশ্যে নির্বতা। আমি দেখছি। আমি তো হাউ ম্যানশন অপছন্দ করি। আমার বোনকে তার আত্মীয় স্বজন পরিবর্তন করতে বাধ্য করা। এখন সে তার বোনকে আবার ফ্রেম করছে। এটি আসলে একটি সাপ এবং বিচ্ছু। এটি একটি লজ্জার বিষয় যে তিনি এখনো এত নির্দোষ হওয়ার ভান করেন। এটি আসলে মানুষকে জানা এবং তাদের মুখ জানা, কিন্তু তাদের হৃদয় নয়। জিয়াং পরিবার এমন এক পুত্রবধূকে বিয়ে করে। এটা আজ জীবনের জন্য সত্যিই খারাপ। দিদি, তুমি আর কি বলতে চাও? শেন ওয়ানিং, তোমার অবশ্যই ভালো করে মরতে হবে না। আমি ভালো করে মরতে পারি না। তোমার কি হবে বোন? দ্বিতীয় খালার সাথে আতাত। দুর্নীতির দায় দোষারোপ করা হয়েছে। কোন আইনের অনুমতি দেয়া? আপনারা সবাই এটা শুনেছেন। আমি তো দেখেছি আজ কি হয়েছে। সঠিক এবং ভুল এটা সবাই অন্তরে জানে। আমি শেন ওয়ানিং, একটি পরিষ্কার বিবেক আছে। ঠিক আছে।
দ্বিতীয় সন্তানের। ভালো কাজ তুমি করেছ। বুড়ি, আমি তো বহিরাগতদের সাথে আতাত করেছি। উপপত্নীর কাছ থেকে চুরি হওয়া পণ্য রোপণ করা। হাও ম্যানশনের মুখ হারিয়ে ফেলুন। দর্শনার্থী তাকে নামিয়ে দিল। আজ থেকে উঠোনে পানি সিদ্ধ। আমার কাছ থেকে কোনো আদেশ নেই। এক পা এগোবেন না। মাস্টার, স্যার, তুমি আমার সাথে এটা করতে পারবে না। আমার প্রতি অন্যায় করা হয়েছে। তরুণী জিয়াং, আমার হাও ম্যানশন আপনাকে অতিথিদের বিদায় দেওয়ার জন্য স্বাগত জানায় না। এখন থেকে তাকে আর হাও ম্যানশনে পা রাখতে দেওয়া হয়নি। আমি ওয়ানিং, আপনি একটি ভালো কাজ করেছেন। আমি নিশ্চিত থাকতে পারি যে এই বাড়িটি আপনার হাতে রয়েছে। বিদ্যা প্রশংসিত। এটা বৌমার ব্যাপার। অহংকারী বা অধৈর্য নয়। সবার আচরণ আছে। দুর্দান্ত জিনচেং, আপনিও বড় হয়েছেন। আপনি আপনার মায়ের সাথে পাশাপাশি লড়াই করতে পারেন। খুব ভালো বিদ্যা পুরস্কার জিতেছেন। এই মুহূর্তে মহিলার সাথে কি হয়েছে? ঠিক থাকলে কেউ লড়াই করতে এসেছিল। আমি ওটাকে আঘাত করেছি। তাহলে আপনি কষ্ট পাননি? আমি তো খেতে যাইনি। যুবতী, চলো ফিরে যাই। আমি কিভাবে ফিরে যাব? এত মানুষের সামনে লাথি মেরে বের করে দেওয়া হয়। তাহলে আমার কি করা উচিত? আসুন প্রথমে ফিরে যাই। এটা কি জিয়াং পরিবারের নতুন পুত্রবধূ নয়? আমি শুনেছি যে তাকে এখনই হাও ম্যানশন থেকে বের করে দেওয়া হয়েছে, তাই না? তার বোনকে ফাঁসানোর জন্য লোকদের সাথে আতাত করেছিল। এটা নির্লজ্জ। যুবতী মহিলা ফিরে এসেছেন। হুম। যুবতী মহিলা, বুড়ি তোমাকে আদেশ দিলেন তুমি যখন ফিরে এসেছো তখন তার উঠোনে যেতে। বুঝেছি। তিনি শুনেছিলেন যে তিনি হাও ম্যানশনে মুখ হারিয়েছেন। এটা আমি অনেক আগেই বলেছি যে শেন ওয়ানরো একটি ভালো জিনিস নয়। এখন এটা ভালো। জিয়াং পরিবারের মুখ তার হাতে হারিয়ে গেছে। ইজো ফিরে এসেছে। হাও ম্যানশন কি মজাদার। মা, আমাকে মা বলে ডাকবেন না। আমি তো তোমার মতো লজ্জা পাই না। পুত্রবধূ, আপনি কি জানেন কিভাবে আমাদের জিয়াং পরিবারকে ছড়িয়ে দিতে হয়? বললেন যে আমরা সাপ ও বিচ্ছুর হৃদয়ের এক পুত্রবধূকে বিয়ে করেছি। বললেন যে আমাদের জিয়াং পরিবার নির্লজ্জ। আমার মা ছিলেন শেন ওয়ানিং, যিনি আমাকে ফ্রেম করেছিলেন। যে পরিচারিকা তোমাকে ফাঁসিয়েছে সে তার দোষ স্বীকার করেছে। সেই জের দুলটি আপনার পরিচারিকার হাত থেকে পাওয়া গেছে। জিনিউ, তুমি কি বলছো? ওয়ানরু, তুমি আমাকে এত হতাশ করেছ। স্বামী, আমার ব্যাখ্যা শুনুন। কি ব্যাখ্যা করুন? তুমি তোমার বোনকে আমার পিছনে ফাঁসিয়ে রেখেছিলে। আমি কি করে তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তো তোমার জন্য সবই। তিনি আপনাকে বৈজ্ঞানিক গবেষণার জন্য আপনার যোগ্যতা হারাতে বাধ্য করেছিলেন। আমার জন্য, আপনি নিজের জন্য। আপনি হিংসা করছেন যে তিনি হাও ম্যানশনে ভালো করছেন। আপনার লাইমলাইট চুরি করার জন্য তাকে ঘৃণা করুন। ঠিক আছে, এটা বলবেন না। আজ থেকে আপনি নিজের উঠোনে থাকবেন। মা, আমার আদেশ ছাড়া তোমাকে বাইরে যেতে দেওয়া হবে না। কেউ যুবতীকে ঘরে ফেরত পাঠিয়ে দেয়া। আজ ভালো কাজ করেছে। সেই মুহূর্তে উঠে দাঁড়ানোর জন্য আপনিও ঠিক আছেন। দ্বিতীয় খালার পরিবার এবার এটি রোপণ করেছিল। অন্তত কিছুক্ষণের জন্য বিরতি নিন। শেন ওয়ানরু স্বল্প মেয়াদে আর আসার সাহস পাননি। তুমি আজ বেশ নির্মম। সে এটা চেয়েছিল। আমি তো ভাবতাম আপনি ভান করছেন। এখন মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে কি? দেখে মনে হচ্ছে তুমি আমার বাবার প্রতি আন্তরিক। তুমি কিভাবে জানলে? আপনি এখনই তার দিকে যে চেহারা দেখেছেন তা অন্যের দিকে তাকানো থেকে আলাদা ছিল। কতটা আলাদা? আপনি এখনই মূল হলেছিলেন। সেই অতিথিদের মুখোমুখি হন। চোখ শান্ত, রক্ষণাত্মক, কিন্তু যখন আপনি তার দিকে তাকান চোখ নরম হয়ে যাবে। আপনি কি নরম নাকি শক্ত খাবেন? আমি সবচেয়ে বেশি ভয় পাই যে অন্যরা আপনার সাথে ভালো আচরণ করবে। আপনিও এটা দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে অনেকবার পরীক্ষা করেছি। তুমি রাগ করো না। কিন্তু সেই সময় আমি জিয়াওলানকে সরিয়ে নিয়েছিলাম। তুমি এখনই আমাকে সাবধান করো। সুতরাং আপনি ইচ্ছাকৃতভাবে জিয়াওলানকে সরিয়ে দিয়েছেন। আমার ধারণা আমি দেখতে চাই আপনার নিচের লাইনটি কোথায়। এখন আমি এটা দেখতে পাচ্ছি। আপনার নিচের লাইনটি দেখছেন। যারা আপনাকে রক্ষা করবে। ঠিক আমার মতো। আমি জানি যে আমি যেমন তাকে রক্ষা করি তেমনি তুমি তোমার বাবাকে রক্ষা করো। আমি তো এটি অনুভব করতাম। যারা আমার বাবার কাছে যায় তাদের প্রত্যেকেরই একটি উদ্দেশ্য থাকে। তাই আমি সবার বিরুদ্ধে সাবধান আছি, এমনকি আপনারাও। এখন কি হবে? এখন আমার মনে হয় তুমি আলাদা। এটা কোথায় আলাদা? তুমি আমাকে খুশি করো না। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে বিচ্ছিন্ন করেছিলেন। তুমি শুধু নিজের মতো হও। এটা কি আপনাকে খুশি করার জন্য দরকারি? আপনি এই সেটটি খান না। আমি সত্যিই এটা খাই না। তাহলে কেন এই প্রচেষ্টা নিয়ে মাথা ঘামাবেন? আপনি যদি আমাকে স্বাগত জানাতে রাজি হন। আমি যদি না চাই তবে আমি এটি জোর করি না। তাহলে আপনি কি করার চেষ্টা করছেন? কল্পনা করুন আপনার বাবা আমার সাথে ভালো আচরণ করছেন। এইটুকু ম্যানশনের স্থিতিশীল দিনগুলি।
যথেষ্ট। এটা ভালো, এটা ভালো। আপনারা দুজন এখন ভালো কথা বলতে পারেন। বাবা, তুমি খাও। ওহ, ভালো। বেশি করে খান। ধন্যবাদ, ম্যাডাম। হোস্ট অনুসন্ধানের প্রগতি আপডেট হয়েছে। মূল মালিকের বিরক্তি 45% দ্বারা হ্রাস পায়। চূড়ান্ত মনের পাঠকে আনলক করে। সীমিত সময়ের ব্যবহার 45% 15% বৃদ্ধি। হ্যাঁ, শেন ওয়ানরো ভোজসভায় অপমানিত হয়েছিলেন। দ্বিতীয় মহিলাকে জড়িত করা হয়েছিল এবং গ্রাউন্ড করা হয়েছিল। মালিকের অভিযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জিয়াং জিমিউন কোথায়? বৈজ্ঞানিক গবেষণার জন্য জিয়াং জিমিউনের যোগ্যতা বাতিল করা হয়েছে। তার ক্যারিয়ার হতাশ ছিল। মেজাজের মান 30-এর নিচে। শেন ওয়ানরোর প্রতি তার আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রাপ্য এবং হান জিনচেং অনুকূলতা 65% উন্নীত হয়েছে। 65% কি 60% এর আগে ছিল না? আজ পাশাপাশি লড়াই করার পর আপনার প্রতি তার আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বাচ্চাটি বেশ আকর্ষণীয়। হোস্ট হান জিনচেং এর আপনার প্রতি অনুগ্রহ বৃদ্ধি পায়। পরবর্তী কাজগুলিতে সহায়তা করে। হাও ম্যানশনের মধ্যে তার দুর্দান্ত প্রভাব ছিল। তিনি আপনাকে ভবিষ্যতে বিশ্বাসঘাতকদের পরিষ্কার করতে সহায়তা করবেন, যা আরও মসৃণ হবে। ঠিক আছে, আমি অন্যথায় জানি। আনলক করা মন্ত্রার ক্ষমতা দিনে 3 বার ব্যবহার করা যেতে পারে। প্রতিটি সময় 30 সেকেন্ড স্থায়ী হয়। হোস্ট দ্বারা সাবধানতার সাথে ব্যবহার করুন। বুঝেছি। আপনি কিভাবে হোস্ট ব্যবহার করার পরিকল্পনা করছেন? এই ক্ষমতা প্রথমে এটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির জন্য সংরক্ষণ করুন। আযোজক গানি। যাই হোক, দ্বিতীয় খেলার পক্ষে কি কোনো ফলপ হবে? যদিও সে মাটিতে ছিল, তবে তিনি বহু বছর ধরে হাও ম্যানশনে কাজ করছেন। এছাড়াও রয়েছে প্রচুর আইলাইনার এবং ফোর্স। হোস্টকে হালকাভাবে নেওয়া উচিত নয়। জেনে নিন এবং আস্তে আস্তে পরিষ্কার করুন। হোস্ট হান জিনচেং সম্পর্কে আপনি কি মনে করেন? ভালো ছেলে। এটি খুব রক্ষণাত্মক এবং ক্লান্ত। ছোটবেলা থেকেই মাতৃপ্রেমের অভাব ছিল তার। আর তার বাবাকে রক্ষা করার জন্য অকাল এবং নির্মম হতে হয়েছিল। আমি তো জানি, তাই সে আমাকে প্রলুব্ধ করে। আমি রাগ করি না। হোস্ট তার সাথে কি করার পরিকল্পনা করছে? আপনার সময় নিন এবং এটি পরিষ্কারভাবে দেখার জন্য তাকে সময় দিন। হোস্টের তার প্রতি বিশেষ অনুভূতি রয়েছে বলে মনে হয়। সে ঠিক তার বাবার মতো। সবই বেশ সুন্দর। এটা ঠিক যে তার বাবা স্পষ্টতই সুন্দর। সে তো অদ্ভুত এবং সুন্দর। হোস্ট, এটি মাতৃত্বের ভালোবাসার উপচে পড়া প্রবাহ। এটি এমন একটি শিশু যার ভালোবাসার অভাব রয়েছে। এটি কিছুটা উষ্ণতা দেওয়ার মতো কিছু নয়। আযোজক গানি। হোস্টের এখনও 55% অভিযোগ রয়েছে যা দূর করা দরকার। পরবর্তী কাজটি আরও জটিল হবে। আমি জানি দ্বিতীয় খেলা কেবল শুরু। শেন ওয়ানরো কেবল শুরু। আযোজকের কি কোনো পরিকল্পনা আছে? প্রথমে হাও ম্যানশন স্থিতিশীল করুন। তারপর আস্তে আস্তে সেই মানুষগুলোকে পরিষ্কার করে নিন। সিস্টেমের সাহায্য প্রয়োজন? প্রয়োজনে আপনাকে ফোন করবে। ঠিক আছে। শুভ রাত্রি হোস্ট। হান জিনচেং আকর্ষণীয়। বৈজ্ঞানিক পরীক্ষার যোগ্যতা বাতিল করা হয়েছে। এটি একটি ছোট তদন্ত। কথিত আছে যে কেউ তরুণ মাস্টারের অষ্টাচরণের কথা জানিয়েছে। ধাপে ধাপে পরিচালনা করুন। কে রিপোর্ট করেছে? মনে হচ্ছে এটা হাও ম্যানশনের কেউ। শেন ওয়ানিং অবশ্যই তার ছেলে হতে হবে। এখন কি হবে? আমি কি করতে পারি? হাও ম্যানশন এত শক্তিশালী। আমি তাদের সাথে কি দিয়ে লড়াই করব? তাহলে ভুলে যাও। ভুলে যাও। আমি 10 বছর ধরে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছি। শেন ওয়ান বরং ভিন্ন। ইয়ং মাস্টার, খুব উত্তেজিত হবেন না। শরীরে আঘাত। হাও ম্যানশনের গতিবিধি পরীক্ষা করে দেখুন। আমি বিশ্বাস করি না যে আমি তার কারণ খুঁজে পাচ্ছি না। রাজপুত্রের প্রাসাদটি শক্তিশালী। আমরা এটির সাথে জগাখিচুড়ি করতে পারি না। আপনি যদি এটি সামর্থ্য না রাখেন তবে আপনাকে এটির সাথে জগাখিচুড়ি করতে হবে। তুমি কি চাও যে আমি সারা জীবন আমার পায়ের তলায় পদৃত হই? শেন ওয়ানিং, আমি তোমার সাথে বেমানান নই। আমি তো সারাদিন আবার কেঁদেছি। স্বামীর কিছু করার আছে। স্বামী, আমি জানি তুমি খারাপ মেজাজে আছো। আমি তোমার সাথে যাব। কাঁদতে কাঁদতে আমার সাথে আর কি করবে? আমার স্বামী যদি হাও ম্যানশনে বিব্রত না হতো। আমি তো এখানেই শেষ করব। স্বামী, আমাকে দোষ দেবেন না। শেন ওয়ানিমি আমাকে ফাঁসিয়েছেন। যে পরিচারিকা তোমাকে ফাঁসিয়েছে সে তার দোষ স্বীকার করেছে। সেই জেদ দুলটি আপনার পরিচারিকার হাত থেকে পাওয়া গেছে। কান্না বন্ধ করো। তোমাকে দেখে বিরক্ত লাগছে। ম্যাডাম গংজি আজকাল খারাপ মেজাজে আছেন। তুমি আমাকে রাজি করো না। তাকে প্রতিশ্রুতিহীন হতে রাজি করানোর জন্য কাকে দোষারোপ করা যায়? কিন্তু তার পুত্রবধূ ঝাড়ু তারকা। তাকে বিয়ে করার কোনো ভালো জিনিস নেই। ভদ্রমহিলা কি করার পরিকল্পনা করেছিলেন? আসুন জিন ইউ পরিষ্কারভাবে চিন্তা করার জন্য অপেক্ষা করি। স্বভাবতই তারা আমাকে জিজ্ঞাসা করতে আসবে। ম্যাডাম গানি। যাই হোক খোঁজ নিন। ভালো মেয়ে আছে কি? জিন ইউর দিকে মনোযোগ দিন। ম্যাডাম মানে হাম। তালাকপ্রাপ্ত স্ত্রীর মতো পুত্রবধূ কি রাখবে? দাসী বুঝতে পেরেছিল। আজ আমার স্ত্রী আমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য শাস্তি দিয়েছে? 2 ঘন্টা। 2 ঘন্টা।
হে, এটা কারণ আমি চা ছিটিয়ে দিয়েছি। যুবতী, খুব দুঃখ করো না। তরুণ মাস্টার যখন ভালো মেজাজে থাকবেন তখন আমি আপনার সাথে দেখা করতে আসব। এখন আমাকে দেখে সে বিরক্ত হয়। আমি আশা করি আমার অস্তিত্ব না থাকতো। তাহলে আমার কি করা উচিত? কি করতে হবে? আমি কি করতে পারি? সবটাই শেন ওয়ানিংয়ের দোষ ছিল। যুবতীর চাকরা বিষয়টি শুনেছেন। আমি শুনেছি। বুড়ি মনে হচ্ছিল অন্য মেয়েদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আমি তো কোনো দাসের কথা শুনেছি। আমি জানি না এটা সত্যি কিনা। সে কি করতে চায়? তিনি জিনিউয়ের সাথে উপপত্নী স্ত্রীকে বিয়ে করেছিলেন। আমি ভয় পাচ্ছি যে এটি কেবল উপপত্নী নেওয়ার বিষয় নয়। বিদ্যা হয়তো ভাবতে পারেন, আমাকে ডিভোর্স দাও। আমি কেন শাস্তি আউট করলাম? কিন্তু হ্যাঁ, হাও ম্যানশনে আপনার গল্প ফুটছে। জিয়াং পরিবারের মুখ হারিয়ে গেছে। না, এটা হতে পারে না। নেং জিনিউ রাজি হবেন না। যুবতী মাস্টার, তিনি এখন আপনার সাথে ভদ্র নন। তুমি জিয়াং পরিবারে বিয়ে করো। আপনাকে অবশ্যই একটি ভালো জীবন যাপন করতে হবে। জিনিউর হৃদয় দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। শেন ওয়ানিং, কেন আপনি? আমি কেন তোমাকে যেতে দেব না? অবশ্যই না। মানুষ জীবনযাপন করে। হেড নিয়ে 30 বছর, হেক্সিতে 30 বছর। আমি জানি না ভবিষ্যতে এটি কেমন হবে। আমি দেখতে চাই আপনি কতদিন গর্ব করতে পারেন। কেন এমন হলো? অসম্ভব, আমি তো আফসোস করতে পারি না। তরুণ মাস্টারের একটা অবস্থা আছে। ছোট ছোট আবিষ্কারের কথা বলুন। যদিও দ্বিতীয় খালা গ্রাউন্ড ছিল, কিন্তু তার লোকজন এখনো সক্রিয়। হিসাবরক্ষকের মিসলি, গত কয়েকদিন ধরে আমি প্রায়শই দ্বিতীয় খালার উঠোনে প্রবেশ করেছি এবং বাইরে ছিলাম। এবং গুদামের স্টুয়ার্ড ওয়াংও দুবার সেখানে গেছেন। ছোট্টি অ্যাকাউন্ট চেক করল। কিছু একটা গন্ডগোল হয়েছে। কয়েক মাস আগে একটি রৌপ্য ব্যয় আছে। এটি একটি সাজসজ্জা বাগান বলা হয়, কিন্তু বাগানের নির্মাণ কাজ একেবারেই শুরু হয়নি। তারা কি করতে চায়? 500 টেল রৌপ্য কত? দ্বিতীয় খালা সম্পত্তি স্থানান্তর করছেন। একটি ছোট্ট সন্দেহ যে তিনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি তাকে হাও ম্যানশন থেকে বের করে দেওয়া হয়, এর থেকে বেরিয়ে আসার উপায়ও আছে। যাও, খাতাটি নিয়ে আসা। আমি হ্যাঁ আরও ঘনিষ্ঠভাবে দেখতে যাচ্ছি। তরুণ মাস্টার এখানে কেন? নির্দেশনা কি? কিছুই না। একবার দেখে নিন। এই খাতায় কি কিছু ভুল আছে, তরুণ মাস্টার? আপনি কি ভুল মনে করেন? না না, হিসাবগুলো খুব পরিষ্কার। এখানে কি হবে? কয়েক মাস আগে বাগানটি সাজানোর জন্য 500 টেল ব্যয় করা হয়েছিল, কিন্তু বাগানের নির্মাণ কাজ একেবারেই শুরু হয়নি। এটি একটি ভুল স্মৃতি হতে পারে। ভুল মনে পেলে টাকা কোথায় গেল? এটি দ্বিতীয় খালার ব্যক্তিগত কোষাগারে রয়েছে। এটা এখনো আপনার পকেটে আছে। কেন আরেকটি পরিস্থিতি? দ্বিতীয় খালার লোকেরা সম্পত্তি স্থানান্তর করছে। ও, হিসাবরক্ষক থেকে মিসলি, গুদামের ওয়াং স্টুয়ার্ট, তারা সবাই তার লোক। কয়েক মাস আগে তারা 500 টেল রৌপ্য আত্মসাৎ করেছিল। জানা গেছে বাগানটি মেরামত করা হচ্ছে। আসলে এটি দ্বিতীয় খালার ব্যক্তিগত কোষাগারে প্রবেশ করেছিল। সে তো একটি বৃষ্টির দিনের পরিকল্পনা করছে, এবং আমি সন্দেহ করি যে তিনি কেবল সম্পত্তি স্থানান্তরের চেয়ে বেশি কিছু করছেন। এখনো বহিরাগতদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বহিরাগতরা জানে না তারা কারা। তবে এটি অবশ্যই সেন পরিবারের সাথে সম্পর্কিত হতে হবে। তিনি শেন ওয়ানরুর সাথে কাজ করেছেন। এখন শেন ওয়ানরু পড়ে গেছেন, কিন্তু শেন পরিবারে এখনো কিছু মানুষ আছে। আপনি কি করতে চান তা বোধগম্য। প্রথমে তাকে স্পর্শ করবেন না। তাকে লাফিয়ে লাফিয়ে উঠতে দিন। ততক্ষণে তিনি প্রায় নাচছিলেন। একবারে সব ঝাড়ু দিন। আমি তো একসাথে এটি সম্পর্কে ভেবেছিলাম। তবে আপনাকে সহযোগিতা করতে হবে। বলা হচ্ছে অ্যাকাউন্ট রুম স্বাভাবিকভাবে চালু থাকবে। সাপকে চমকে দিও না। আমি তো কাউকে পাঠাব। মিস লি এবং স্টুয়ার্ড ওয়াংজের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে। ঠিক আছে। এছাড়াও ইদানিং সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় খালা হয়তো তাড়াহুড়ো করে দেয়ালের উপর লাফিয়ে পড়েছিলেন। চিন্তা করবেন না, আমি প্রস্তুত আছি। আপনি কোনো কিছুকে ভয় পান বলে মনে হয় না। আমি তো ভয় পাচ্ছি যে আপনি কোনো কিছুর দিকে তাকিয়ে আছেন। প্রমাণ হাতে আছে। আমি ভয় পাচ্ছি তারা ঢেউ থেকে বেরিয়ে আসবে। এছাড়াও ঠিক আছে, ফিরে যাও এবং বিশ্রাম নিচ্ছে। আগামীকালও কাজ আছে। হুম। হোস্ট হাও ম্যানশনের মধ্যে অস্বাভাবিক শক্তির ওঠানামা শনাক্ত করে। কেউ হান ইউনজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসুন সুনির্দিষ্ট হই। তথ্য বিশ্লেষণ অনুযায়ী দ্বিতীয় খালার দলের অবশিষ্টাংশ বাইরের শক্তির সাথে একত্রিত হয়েছিল। সামরিক তহবিল আত্মসাতের জন্য হান ইউনজেকে ফাঁসানোর ইচ্ছা। তাকে উত্তরাধিকারী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অবশ্যই তিনি হাল ছাড়েননি। হোস্ট আগাম সতর্কতার পরামর্শ দেয়। আপনার মন পড়ার ক্ষমতা। এছাড়াও দুটি অব্যবহিত রয়েছে। আপনি কি জানেন তারা ঠিক কি করার পরিকল্পনা করছেন? বিস্তারিত পরিকল্পনা এই মুহূর্তে উপলব্ধ নয়। তবে এটি বুঝতে পারে যে বিপদ এগিয়ে আসছে। ঝড় আসছে। হোস্ট কি করতে যাচ্ছেন? এখন তারা জানে যে তারা এটি করতে যাচ্ছে। তারপর হিসাব করা হবে। এটা দেখো। এটি সামরিক বেতন অ্যাকাউন্ট।
ঠিক আছে, আমি একজনকে যুদ্ধ মন্ত্রণালয় থেকে একটি অনুলিপি পেতে বলেছিলাম। আপনি দেখুন, এই ব্যয়ের পরিসংখ্যান মিলছে না। কেউ ভুজা হিসাব তৈরি করছে। আমি তো আমার বাবাকে রোপণ করতে চাই। শুধু আমার সন্দেহ নেই যে তারা মিথ্যা প্রমাণ করবে, এমনকি সাক্ষী কিনতেও। হুমফ, সাহস ছোট নয়। ওখানে আপনার তদন্ত কেমন? মিস লি এবং স্টুয়ার্ট ওয়াং সাম্প্রতিক সময়ে প্রায়শই সক্রিয় ছিলেন। বাইরের লোকজনের সাথে যোগাযোগ। আমি তাকিয়েছিলাম। অন্যের দিকে নজর রাখুন। তারা কার সাথে সংযুক্ত তা খুঁজে বের করার একটি উপায় সন্ধান করুন। আপনি কি মনে করেন তারা কি করবে? সামরিক বেতনে দুর্নীতি একটি বড় অপরাধ। দোষী সাব্যস্ত হওয়ার পর তা নিশ্চিত হয়ে যায়। তোমার বাবা হালকা শিরোনাম প্রত্যাহার করা হলে ভারী কারাগারে পাঠানো হবে। আমি তো তাদের সফল হতে দেব না। আমি জানি যে এ কারণেই আমরা আগাম কাজ করতে যাচ্ছি। তাদের ফাঁদে পড়তে দিন। তোমার একটা পরিকল্পনা আছে। প্রথমত আপনার সৈন্যদের পিছনে রাখুন। তাদের ভাবতে দিন যে আমরা অসচেতন। জাল বন্ধ করার আগে তাদের এটি করার জন্য অপেক্ষা করুন। তুমি আমাকে কি করতে চাও? এই মানুষগুলোর দিকে নজর রাখুন, বিশেষ করে অ্যাকাউন্ট রুম এবং গুদাম। গোপনে বাবাকে রক্ষা করুন। তাকে একা বাইরে যেতে দেবেন না। বুঝেছি। ম্যাডাম, আপনি ফিরে এসেছেন। আমি তো তোমার জন্য একটি জলখাবার রেখে এসেছি। ইউন যে যদি কেউ সম্প্রতি আপনাকে খুঁজছে, অথবা আপনাকে কি স্বাক্ষর করতে বলবেন, তোমাকে অবশ্যই আগে আমাকে বলতে হবে। কেন? কেউ আপনার ক্ষতি করতে চায়। তবে ভয় পাবেন না। আমি তোমাকে রক্ষা করব। ঠিক আছে, আমি আমার স্ত্রীর কথা শুনছি। ভালো। আমার স্ত্রী আমার সাথে খুব ভালো। তুমি কি করছো? ইয়াংনিংয়ের মার্কুইসের উত্তরাধিকারী হান ইউন যে সামরিক রেশন আত্মসাতের অভিযোগে সন্দেহ করা হয়েছিল। গ্রেফতারের নির্দেশ। আমার কাছে আমি নেই, আমার কোনো দুর্নীতি নেই। আপনি কি ডালি মন্দিরে গিয়েছিলেন? চলো এটা নিয়ে যাই। রাজপুত্র এখানে এটা কেমন? আমি জানি না। তারা সবাই আমার প্রতি অন্যায় করেছে। রাজকুমার, আপনি কি কাউকে অপমান করেছেন? আমি তো আমার স্ত্রীকে দেখতে চাই। আমি জিনচেংকে দেখতে চাই। ম্যাডাম ভালো নন। রাজপুত্রকে অফিসার ও সৈন্যরা নিয়ে যায়। কি বলা হয়ে থাকে এটা সামরিক বেতন আত্মসাৎ। অফিসার ও সৈন্যদের একটি দল এসেছিল। রাজপুত্রকে নিয়ে গেল। জিনচেং, তরুণ মাস্টার বাড়িতে নেই। আমি তো খুব সকালে বাইরে গিয়েছিলাম। যাও, তরুণ মাস্টারকে খবর দাও। তাকে তাড়াতাড়ি ফিরে আসতে দিন। আছে। অবশেষে শুরু করা গেল। আমি কি করব ম্যাডাম? আতঙ্কিত হবেন না, আমি প্রস্তুত আছি। আমার বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে আপনার তদন্ত কেমন হবে? মিস লি আজ খুব ভোরে বাইরে গিয়েছিলেন। আমি একজনকে তার পিছনে শহরের পূর্ব দিকের একটি চা বাগানে যেতে বললাম। একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করুন। কে সেই অপরিচিত? আমার লোকেরা এখনো জানতে পারেনি। তবে এটি নির্ধারণ করা যেতে পারে যে এটি দ্বিতীয় খালার পক্ষের আত্মীয়। অবশ্যই তিনিই ছিলেন। এখন কি হবে? বাবা সুপ্রিম কোর্টে আছেন। যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে বাঁচাতে হবে। প্রমাণ পাওয়া গেছে। মিস লি এবং স্টুয়ার্ট ওয়াংয়ের অ্যাকাউন্টের ফাঁকফোকর। আমি তো লোকদের সবকিছু রেকর্ড করেছি। বহিরাগতদের সঙ্গে তাদের যোগাযোগের প্রমাণও রয়েছে। ঠিক আছে, আপনি প্রমাণ সংগ্রহ করতে থাকেন। আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে ডালি মন্দিরে যাচ্ছি। তুমি একা যাও। চিন্তা করবেন না, আমি পরিমাপ করেছি। কোথায় যাচ্ছেন ম্যাডাম? দলি মন্দির। দলি মন্দিরে পৌঁছেছেন। আসুন প্রথমে প্রিজাইডিং বিচারকের মনোভাবের দিকে নজর দেওয়া যাক। ইউন যে আমার জন্য অপেক্ষা করছে। খাতাটি বের করে নিন। এই খাতায় কি ভালো আছে? আমার বাবার বিরুদ্ধে সামরিক বেতন আত্মসাতে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। আপনার হিসাবরক্ষক তদন্তে সহযোগিতা করা উচিত নয়? হ্যাঁ, এটি সহযোগিতা করা উচিত। 3 মাস আগে এই সামরিক বেতন ব্যয় ছিল। কিন্তু নিচের লাইনটি কোথায়? এটা আর ওটা। কোনো নিচের লাইন নেই। এটি একটি মিথ্যা অ্যাকাউন্ট। বলো। তরুণ মাস্টার তার জীবন বাঁচিয়েছেন। ছোটদেরও বাধ্য করা হয়। কে বাধ্য করেছিল? এটি দ্বিতীয় মহিলা। ছোট্ট শিশুটিকে মিথ্যা হিসাব করতে বলেন তিনি। বিশ্বাসটি শেষ হওয়ার পরে ছোটটিকে 500 টেল রৌপ্য দেওয়া হয়েছিল। 500 টেল? আপনার জীবনের মূল্য 500 টেল। তরুণ মাস্টার তার জীবন বাঁচিয়েছেন। ছোট্টটি সাক্ষ্য দিতে ইচ্ছুক। তাকে দেখার জন্য নিচে নিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ। এই প্রমাণী মামলাটি উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তরুণ মাস্টার ভিতরে ছিলেন। দ্বিতীয় মহিলা বললেন, শুধু হান ইউন জেকে নামিয়ে আনুন। আপনার সুবিধাগুলি অপরিহার্য। চিন্তা করো না, আমি সব সাক্ষীর ব্যবস্থা করেছি।
হান ইউনজেকে ঘুরিয়ে দিতে অক্ষম করার গ্যারান্টি। আপনি কি এখনই তাদের গ্রেপ্তার করতে চান, তরুণ মাস্টার? তাদের নিজেরাই ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করবেন না। কেমন ছিল? প্রমাণ সবই আছে। মিস লি স্বীকার করেছেন। এটি দ্বিতীয় খালা দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল। এবং যে ব্যক্তি যোগ দিয়েছেন আমার দিকে তাকিয়েছিল। সাবাস হয়েছে। তোমার পক্ষ কোথায়? দলি মন্দিরের অবস্থা কেমন? প্রিজাইডিং বিচারক একজন পরিচ্ছন্ন কর্মকর্তা, কিন্তু উপরের চাপে। তবে আমি ইতিমধ্যে তার মনের তদন্তের জন্য মাইন্ড রিডিং ব্যবহার করেছি। মামলাটি নিয়ে তার সন্দেহ ছিল। যতক্ষণ না আমরা লোহা আচ্ছাদিত প্রমাণ দেখাই, তিনি নিরপেক্ষভাবে এটি পরিচালনা করবেন। দুর্দান্ত। আগামীকাল আমি আদালতে বিষয়টি মোকাবেলা করব। আসুন একসাথে যাই। ঠিক আছে। প্রত্যক্ষদর্শীদের সাথে। ছোট্ট ছেলেটি নিজের চোখে তা দেখেছে। প্রিন্স হান ব্যক্তিগতভাবে সামরিক বেতন পেয়েছিলেন। হান ইউনজে, তুমি দোষ স্বীকার করতে পারো। আমি করিনি। আমি তো এটা পাইনি। রাজপুত্রের স্ত্রী তরুণ মাস্টারের কাছে পৌঁছেছিলেন। উত্তরাধিকারীর স্ত্রী। আদালত কক্ষে। অন্ধকার প্রবেশ করবেন না। মহান মানুষের স্ত্রী। এমন প্রমাণ রয়েছে যে রাজপুত্রের প্রতি অন্যায় করা হয়েছিল। বর্তমান। এটি হো ম্যানশনের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট বই। উপরে সামরিক বেতন স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মোটেও ক্রেডিট করা হয়নি। এবং মিস লি স্বীকার করেছেন যে তাকে তার দ্বিতীয় খালা দ্বারা নির্দেশনা দেওয়া হয়েছিল। অ্যাকাউন্টের জালিয়াতি। ক্রাউন প্রিন্স রোপন। আমার প্রভু আমার জীবন বাঁচিয়েছেন। ছোট ছোট কৌশল। দ্বিতীয় মহিলাই ছোটটিকে এটি করতে বলেছিলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এটি ঘটে, ছোটটিকে 500 টেল রূপা দিন। তুমি রক্ত থুতু ফেলো। আমি তো তোমাকে মোটেও চিনি না। আমি জানি না। শহরের পূর্বাঞ্চলে চা বাগানের সংযোগকারীকে পাঠিয়েছিল। আমার প্রভু আমার জীবন বাঁচিয়েছেন। দ্বিতীয় মহিলাই আমাকে সাক্ষীর সাথে যোগাযোগ করতে বলেছিলেন। আপনার আর কি বলার আছে? প্রাপ্তবয়স্করা, তারা দলবদ্ধ হয়েছিল। আমাকে ফ্রেম করো। আপনার সাক্ষীদের ফ্রেম করুন। এসব খাতা সবই পূজা। আপনি ক্ষমতা দখল করতে চান। আমি ক্ষমতা দখল করতে চাই। আমি ক্রাউন প্রিন্সের স্ত্রী। কেন ক্ষমতা দখল করতে হবে? আপনি বহিরাগতদের সাথে আতাত করছেন। ক্রাউন প্রিন্সকে ফাঁসানো। তিনি ক্রাউন প্রিন্সের সিংহাসনে আরোহণের ষড়যন্ত্র করেছিলেন। তার হৃদয় মেরে ফেলা যেতে পারে। কোরিয়ান ওয়েব বহিরাগতদের সাথে আতাত করেছিল। প্রমাণ মিথ্যা। তিনি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। অপরাধের প্রমাণ চূড়ান্ত। তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আরও চেষ্টা করা হবে। হানের ক্রাউন প্রিন্সের অবিচার পরিষ্কার করা হয়েছে। আপনি বেকসুর খালাস পেতে পারেন। ধন্যবাদ, স্যার। আমার স্ত্রী আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, চলো বাড়ি যাই। ম্যাডাম, তরুণ মাস্টার আবিষ্কার করলেন। দ্বিতীয় খালা কারাগারে ব্যাখ্যা করেছিলেন যে তার পিছনে কেউ ছিল। কে? তিনি সেন পরিবারের সদস্য ছিলেন। বিশেষ, এটি সেন ওয়ানরুর মা। অর্থাৎ তোমার মা। মিসেস সেন আসলেই তার ছিলেন। মিসেস সেন কিভাবে দ্বিতীয় খালার সাথে আতাত করতে পারেন? সেন ওয়ানরু জিয়াংয়ের বাড়িতে কষ্ট পেয়েছিলেন। মা সেন আমাকে হাত পর্যন্ত ঘৃণা করেন। স্বভাবতই তিনি ছুরি দিয়ে কাউকে হত্যা করতে চেয়েছিলেন। তারা কি করতে চায়? তারা রাজপুত্রের উপাধি নিতে চেয়েছিল। তারপরে সেন পরিবারকে হাও ম্যানশনের সম্পত্তি দখল করতে দিন। ক্ষুধা কম নয়। দ্বিতীয় খালা এখন কারাগারে আছেন। কিন্তু সেন পরিবারের পক্ষে কি কোনো আন্দোলন আছে? আরও থাকা উচিত। সেনের মা স্বেচ্ছায় হাল ছাড়বেন না। তাহলে আমাদের কি করা উচিত? সেন পরিবারের উপর নজর রাখার জন্য কাউকে পাঠান। বিশেষ করে সেন মুলুংয়ের আন্দোলন ভালো। দ্বিতীয় খালা বহু বছর ধরে হাও ম্যানশনে চলছেন। অবশিষ্টাংশ থাকতে পারে। এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা দরকার। আমি আহফুকে তদন্তের জন্য কাউকে নিয়ে যেতে বলেছিলাম। এবার সব গোপন বিপদ দূর করতে হবে। চিন্তা করবেন না, এটা আমার উপর ছেড়ে দিন। তুমি এখানে কি করছো? আমার কৌতুকগুলো দেখুন। হা হা, আমার কৌতুকগুলি দেখুন। আমাকে তোমাকে জিজ্ঞাসা করতে দাও। সেন পরিবার আপনাকে কি সুবিধা দিয়েছে? বেনিফিট? তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। বিষয়টি শেষ হওয়ার পর আমি আমার পরিবারের অর্ধেক সম্পত্তি ভাগ করে নিই। শুধু এই জন্য? আপনি এমনকি আপনার জীবনও চান না। তুমি কি জানো আমি এত বছর ধরে হাও ম্যানশনে আছি? কেন? তুমি আসার সাথে সাথেই আমার মাথায় পা রাখবে। সুতরাং আপনি রাজপুত্রকে ফাঁসানোর জন্য বাইরের লোকদের সাথে আতাত করেছিলেন। দুঃখের বিষয় যে এটি এখনো আপনার হাতে হারিয়ে গেছে। সেন ওয়ানিং, তুমি আশ্চর্যজনক। সেন পরিবারের সাথে আর কারা জড়িত? আমি তোমাকে বলবো না। শুধু অপেক্ষা করো। তারা আমার উপর প্রতিশোধ নেবে। তিনি কি এটা বলেছেন? না। তবে তিনি উল্লেখ করেছিলেন যে সেন পরিবারে এখনো এমন লোক রয়েছে যারা এটি করবে। দেখে মনে হচ্ছে সেনের মা সহজে হাল ছাড়বেন না। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি ইতিমধ্যে মাজারের চারপাশে লোকজনকে আইলাইনার লাগিয়েছি। নড়াচড়া হওয়ার সাথে সাথেই রিপোর্ট করুন। এছাড়াও আপনার বাবা ইদানিং বাইরে যাচ্ছেন না, যাতে আবার ডিজাইন না করা হয়। আমি জানি। অভিযুক্ত হান লিউয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। হ্যালিউ, তুমি সেনের সাথে আতাত করেছ। ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে দোষ স্বীকার করা যেতে পারে। মহিলা দোষ স্বীকার করেছেন। সেন, তুমি অপরাধবোধ জানো।
জনগণের নারীদের প্রতি অন্যায় করা হচ্ছে। বেসামরিক মহিলা তাকে মোটেও চিনতেন না। তুমি স্পষ্টতই মহান লোকদের স্ত্রী শেন ওয়ানের জৈবিক মা। পক্ষপাতদুষ্ট হওয়ার জন্য সে আমাকে ঘৃণা করে। তাই আমাকে ফাঁসানোর জন্য বাইরের লোকদের সাথে আতাত করেছি। প্রাপ্তবয়স্ক মহিলার কাছে প্রমাণ রয়েছে। এটি আমার খালার দ্বিতীয় খালাকে লেখা একটি চিঠি। এতে তার হাতের লেখা এবং সিল রয়েছে। এটা আসলে সেনের নোট। এটা অসম্ভব যে আমি এটা নিয়ে লিখতে পারিনি। আপনি যদি এটি না লিখে থাকেন তবে এই চিঠির শব্দগুলি ভূত দ্বারা লেখা হয়েছে। তুমি এটা নকল করেছ। জালিয়াতি। তাহলে দয়া করে সেনের মায়ের অতীত চিঠিগুলি তুলনা করুন। আপনি বলতে পারেন এটি সত্য বা মিথ্যা কিনা। যাও এটা নিয়ে আসো। সেন, তোমার আর কি বলার আছে? আমি সে আমাকে খুঁজছিল। তিনি বলেছিলেন যে যতক্ষণ রাজপুত্রকে ক্ষমতাচ্যুত করা হবে ততদিন তিনি আমাকে ক্ষমতা দখলে সহায়তা করবেন। তুমি বাজে কথা বলছো। তুমি আমাকে খুঁজছো। আমি তো বাজে কথা বলছি। 500 টেল রুপোর নোট তোমার নিজের হাতে আমাকে দেওয়া হয়েছিল। তুমি বাজে কথা বলছো। এই রৌপ্য বিলটি কিভাবে ব্যাখ্যা করবেন? সেনের প্রমাণ চূড়ান্ত। আপনি এখনো দোষ স্বীকার করেন না। আমি এটা স্বীকার করছি। সেন ক্রাউন প্রিন্সকে ফাঁসানোর জন্য অন্যদের সাথে আতাত করেছিলেন। তাকে 3,000 মাইল নির্বাসনের সাজা দেওয়া হয়েছিল। জনসাধারণের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোরিয়ান ওয়েব বংশ একই অপরাধের জন্য দোষী ছিল। তাকে 2,000 মাইল নির্বাসনের সাজা দেওয়া হয়েছিল। বিদ্রোহী নারী, তোমার অবশ্যই ভালো করে মরতে হবে না। মা, সাবধানে থেকো। তুমি ঠিক আছো তো? আমি যেতে ভালো আছি। জেসেন, আমি শুনেছি যে তিনি রাজপুত্রের স্ত্রীর মাও। এটা সত্যিই নিষ্ঠুর, তাই না? টাকার জন্য তার মেয়ের ক্ষতি হয়েছে। উত্তরাধিকারীর স্ত্রী ধার্মিক এবং তার আত্মীয় স্বজনদের ধ্বংস করে দেয়া। নারীদের মধ্যে কি নায়িকা? তারা কি বলেছে তা কি আপনি শুনেছেন? হুম। তুমি কিছু মনে করো না। আমি সত্যিই এটা প্রাপ্য। কি মনে রাখবেন? সে ঠিকই ছিল। আমি সত্যিই ভালো করে মরতে চাই না, কিন্তু ওটাই সে। আপনি এটা সম্পর্কে ভাবতে পারেন। চলো বাড়ি যাই। আপনি মোটেও দুঃখিত বলে মনে হচ্ছে না। দুঃখের বিষয় কি? ওটা তোমার মা। তিনি কখনো আমার সঙ্গে মেয়ের মতো আচরণ করেননি। আমি কেন তাকে মায়ের মতো আচরণ করব? এছাড়াও আমি ছোটবেলা থেকে এটা চিনি। তার চোখে কেবল সেন ওয়ানরু তার মেয়ে। আমি তো শুধু অপ্রয়োজনীয়। আমি বুঝতে পারছি। আপনিও তাই করেন। আমার মা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। যদিও আমার বাবা আমাকে ভালোবাসেন, তিনি তাকে। এজন্য আমাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? সবকিছু সমাধান হয়ে গেছে। আমি এটা সম্পর্কে শুনেছি। ওই খারাপ মেয়েটি তোমার মা। হুম, সে খুব খারাপ ছিল। দুঃখ করবেন না ম্যাডাম, ওখানে আমি আছি। তোমাকে পেয়ে ভাল লাগছে। ম্যাডাম সত্যিই শক্তিশালী। ভদ্রমহিলা ধার্মিক এবং তার আত্মীয়দের ধ্বংস করে দেয়া। নারীদের মধ্যে কি নায়িকা? ম্যাডাম, আপনি কিভাবে প্রমাণ পেলেন? জিনচেং গ্যাং। আমি তো শুধু কাজ চালাচ্ছি। এটা মূলত মায়ের পরিকল্পনা ছিল। যাই হোক, আপনারা দুজনেই ক্ষমতাবান। তুমি আছো। আমি তো কোনো কিছুকে ভয় পাই না। হুম। ভবিষ্যতে আপনার আরও চিন্তাভাবনা থাকবে। বোকা বানাবেন না। আমি তো আমার স্ত্রীর কথা শুনি। দ্বিতীয় স্ত্রী হান লিউ ক্রাউন প্রিন্সকে ফাঁসানোর জন্য বহিরাগতদের সাথে আতাত করেছিলেন। পারিবারিক নিয়ম অনুযায়ী এই অপরাধ অত্যন্ত জঘন্য। তাকে তার বংশ থেকে বহিষ্কার করা উচিত। বংশানুক্রমে কখনো প্রবেশ করবেন না। আহ, বৃদ্ধা আপনার করুণা প্রার্থনা করছেন। আমরা জানি না। বছরের পর বছর ধরে আপনি বাড়িতে যা করেছেন। যখন আমি জানি না। ওয়ান্নিং, আপনি ক্রাউন প্রিন্সের স্ত্রী। আপনি বলেন কিভাবে এটা মোকাবেলা করতে হয়। বৃদ্ধা ও দ্বিতীয় খালাকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যরা যদি অংশগ্রহণ না করে এটি হালকা চুল কাটা যেতে পারে। তবে হাউ ম্যানশনের ভিতরের উঠোনটি সম্পূর্ণরূপে পুনর্গঠিত করা দরকার। আরেকটি দুর্যোগ এড়াতে। ঠিক আছে, তুমি যেমন বলছো তাই করো। আজ থেকে দ্বিতীয় ঘরের মালিককে মার্কুইসের প্রাসাদ থেকে বেরিয়ে তদারকি করা হয়েছিল। একটি পৃথক পোর্টাল প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা সরকারের সম্পত্তি। নিয়ম অনুযায়ী আপনার ভাগ ভাগ করুন। তবে আপনি অবশ্যই আবার হাউ ম্যানশনের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। ধন্যবাদ বুড়ি মহিলা। ধন্যবাদ ক্রাউন প্রিন্স। ওয়ানিং, আপনি একটি ভালো কাজ করেছেন। আমি নিশ্চিত থাকতে পারি যে এই বাড়িটি আপনার হাতে রয়েছে। বিদ্যা প্রশংসিত। এটা বৌমার ব্যাপার। তুমিও লম্বা। এটা তোমার সাথে বর। হাউ ম্যানশন নিয়ে চিন্তা করবেন না। চিন্তা করো না বুড়ি। বুড়ি আজ আনুষ্ঠানিকভাবে হাউ ম্যানশনের ক্ষমতা আপনার হাতে তুলে দিয়েছেন। ঠিক আছে, ভবিষ্যতে সংসদের বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আপনি কিভাবে এটি সংশোধন করার পরিকল্পনা করছেন? প্রথমে দ্বিতীয় খালার রেখে যাওয়া আইলাইনারটি রাখুন। সব পরিষ্কার করে দাও। নিজের লোকদের ব্যবহার করুন। আমার সাহায্য প্রয়োজন? অবশ্যই আপনি আমাকে এটির উপর নজর রাখতে সহায়তা করুন। বাইরের জিনিস আমি তো বাড়ির যত্ন নেব। ঠিক আছে। জিনচেং, আপনাকে ধন্যবাদ। কিসের জন্য আমাকে ধন্যবাদ? আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, আমি শুনেছি বুড়ি আপনাকে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব দিয়েছেন।
হুম, দুর্দান্ত। এখন থেকে আপনি হোম ম্যানশনের আসল উপপত্নী হবেন। আপনি কতটা খুশি? অবশ্যই আমার স্ত্রী এত শক্তিশালী। আমার মুখেও আলো ছিল। তুমি ম্যাডাম, আমি কি বলেছিলাম যে আপনি খুব সুদর্শন? এখন বলল। তারপর আরো কয়েকবার বলবো। ভদ্রমহিলাই সেরা। আজই সবাইকে ফোন করুন। একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘোষণা করা হয়েছে। যেহেতু উত্তরাধিকারীর স্ত্রী শেন হাও পরিবারে বিয়ে করেছিলেন, জিনিসগুলি মোটামুটি পরিচালনা করুন। অসামান্য ক্ষমতা। সাম্প্রতিক দিনগুলিতে দ্বিতীয় ঘরের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। হাও ম্যানশন রক্ষা করুন। আজ থেকে হাও ম্যানশনের অভ্যন্তরীণ ও বহিরাগত বিষয়গুলি সম্পূর্ণরূপে রাজপুত্রের স্ত্রীর দায়িত্বে ছিল। অভিনন্দন ম্যাডাম। ধন্যবাদ বিদ্ধা আপনার বিশ্বাসের জন্য। পুত্রবধূ নিশ্চয়ই তার যথাসাধ্য চেষ্টা করবে। তিনি তো তার বিশ্বাস রক্ষা করেছিলেন। আমি নিশ্চিত থাকতে পারি যে আপনি সেখানে আছেন। ওয়ান নিং এসে বসলেন। তুমি সক্ষম। এটি স্নেহ এবং ধার্মিকতার উপরও জোর দেয়া। ইউন যে এই শিশুটির ছোটবেলা থেকেই মানি। এখন তুমি এটার যত্ন নিও। আমি স্বস্তি পেয়েছিলাম। চিন্তা করো না বুডি। আমি তো তার ভালো যত্ন নেব। এছাড়াও হাও ম্যানশনের ভালো যত্ন নেবেন। জিনচেং, আপনাকেও সাহায্য করতে হবে। মা ভালো। আমি তো এত বুড়ো বেঁচে আছি। আমি তো আপনার পরিবারকে সম্প্রীতিতে দেখতে পাচ্ছি। মৃত্যুও বন্ধ। বিদ্যা দীর্ঘ জীবন যাপন করেছিলেন। বুড়ি আজ আনুষ্ঠানিকভাবে আপনার হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। হুম। আমি এখন থেকে বাড়ির সবকিছু নিয়ে সিদ্ধান্ত নেব। আপনি কি চাপে আছেন? শেষ দিনগুলোতে কি বড় ব্যাপার? আমি তো বড় স্টল পরিচালনা করেছি। উপেক্ষা করুন। কিছুই না, আমি বলতে চাইছি যখন আমি বাড়িতে থাকতাম। তাহলে ভবিষ্যতের জন্য আপনার পরিকল্পনা কি? প্রথমে ঘরের হিসাব নিকাশ ভালোভাবে পরিষ্কার করে নিন। ওইসব পতঙ্গ টেনে বের করে দাও। আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে ম্যাডাম, বেশি খাও। আমি তো আজ ক্লান্ত। ঠিক আছে বাবা, তুমিও এটা খাও। সবকিছু ভালো করে খেয়ে নিন। জিনচেং, তুমি আজ কঠোর পরিশ্রম করেছ। এটা ভালো যে আপনারা দুজন কঠোর পরিশ্রম করেন না। আপনি সম্প্রতি জিনচেংয়ের বাড়িতে অনেক সাহায্য করেছেন। আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। এটা হওয়া উচিত। আপনার কিছু বলার আছে বলে মনে হচ্ছে। আমি আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমাকে জিজ্ঞাসা করুন এটি আমার বাবার কাছে সত্য কিনা। তুমি কি মনে করো? আমি মনে করি এটা সত্যি। তবে আমি সবসময় অনুভব করি যে আপনি অন্যদের থেকে আলাদা। তুমি খুব বুদ্ধিমান। এটা খুব শান্ত। দেখে মনে হচ্ছে কিছুই কঠিন নয়। শান্ত থাকা কি ভালো নয়? ঠিক আছে, তবে আমি কেবল জানতে চাই আপনি কি করার চেষ্টা করছেন। জিনচেং, আমি খুব সহজ চিত্র তৈরি করেছি। একটি স্থিতিশীল বাড়ি। এমন একজন ব্যক্তি যিনি আমার সাথে সত্যিই ভালো। এমন একটি জায়গা যেখানে ষড়যন্ত্র করার দরকার নেই। যদিও তোমার বাবা মাঝে মাঝে বোকা হয়, কিন্তু তিনি আমার প্রতি সদয় হওয়ার ক্ষেত্রে আন্তরিক ছিলেন। এটাই যথেষ্ট। তোমার কি অবস্থা? তুমি তুমি আমার ছেলে। তুমি তুমি কখনো এটা বলনি। আপনি বলুন বা না বলুন তাতে কিছু যায় আসে না। আমি যা করি তা তুমি দেখছো। আমার মা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। আমি জানতাম না মা হওয়া কেমন লাগে। এখন তুমি জানো। বুঝেছি, ধন্যবাদ মা। তুমি আমাকে কি ডাকো? আমার মা কেন এটা পছন্দ করেন না? আবার কল করতে পছন্দ করুন। আর ফোন করবেন না। আর গিয়ে চিৎকার করবেন না। আমি তো আপনার জন্য সুস্বাদু খাবার তৈরি করব। সত্যি সত্যি মা। হুম। সুস্বাদু মহিলা যা রান্না করেন তা সবই সুস্বাদু। বাবা, আপনি কি দয়া করে এটি চুরি করবেন না? এখনই ঠিক আছে। সবাই ডাইনিং রুমে গিয়ে অপেক্ষা করতে লাগল। আমি এটা স্বাদ নিয়েছি। জিনচেং, আপনি এখনই আপনার স্ত্রীকে কি বলে ডাকেন? এটা বলা হয় না। আমি তো শুনেছি তুমি মাকে ফোন করো। হ্যাঁ, ভালো। হোস্ট অনুসন্ধানের প্রগতি আপডেট হয়েছে। মূল মালিকের অভিযোগ 90% দ্বারা দূর হয়। শেষ 10% বাকি আছে। সর্বশেষ 10%। হ্যাঁ, মূল মালিকের অভিযোগগুলি মূলত তিনটি দিক থেকে আসে। ঈশ্বরের মায়ের অদ্ভুত নির্যাতন। শেন ওয়ানরুর গণনা ফ্রেম আপ। জিয়াং জিনিউর নির্মম নির্যাতন এখন নির্বাসিত। জিয়াং পরিবারে শেন ওয়ানরু মৃত্যুর চেয়েও খারাপ অবস্থা। জিয়াং জিনিউর বৈজ্ঞানিক গবেষণা নিরাশাজনক। মূল মালিকের অভিযোগগুলি নষ্ট হয়ে গেছে এবং তাদের বেশিরভাগই দূর হয়ে গেছে। বাকি 10% এর কি প্রয়োজন? আমি চাই যে আপনারা এই তিনটির চূড়ান্ত পরিণতি নিজের চোখে প্রত্যক্ষ করুন। আসল মালিককে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতে দিন। কাজটি সমাপ্তি বোঝার পরে আপনি সমস্ত ক্ষমতা আনলক করবেন এবং সিস্টেম দ্বারা প্রদত্ত বিনামূল্যে পছন্দ পান। প্রাচীনকালে থেকে যেতে পারে। শেষ সময় ফিরে যাওয়া সম্ভব। আমি নিশ্চিত হওয়ার জন্য হোস্টকে ছেড়ে দিচ্ছি। আপনি শেষ সময় ফিরে যেতে চান না। এখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে। রক্ষা করার জন্য একটি বাড়ি রয়েছে। শেষ দিনগুলোতে মনে রাখার মতো কিছুই নেই। হান ইউনজে এবং হান জিনচেং সত্যি আপনার উপর দুর্দান্ত প্রভাব ফেলেছে। তথ্য বিশ্লেষণ অনুযায়ী আপনার সুখের সূচক গত দিনের তুলনায় অনেক বেশি। সিস্টেমও এ বিষয়ে যত্নশীল। সিস্টেমটি হোস্টের মেজাজের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে। মিশনটি মসৃণভাবে চলছে তা নিশ্চিত করার জন্য গত 3 মাসে আপনার সুখের সূচক বাড়তে থাকে। এটি এখন শীর্ষে পৌঁছেছে। তারপর এটা শেষ হয়ে গেছে। আযোজক গানি। কিন্তু মিশন শেষ হওয়ার আগেই চূড়ান্ত ঝড়ের মুখোমুখি হতে হবে আপনাকেও। কি অশান্তি! নির্বাচনের সময় ঈশ্বরের মা অসুস্থ হয়ে পড়েন।
এসকর্ট অফিসার এবং সৈন্যদের দ্বারা পরিত্যক্ত। এখন রাস্তায় বসবাস করছেন। জীবন ও মৃত্যু অজানা। তার এই দিনটি থাকবে। আমার এটা নিয়ে ভাবা উচিত ছিল। শেন ওয়ানরু জিয়াং পরিবার দ্বারা পরিত্যক্ত হয়েছিল। এছাড়াও তার পিঠে একটি ভিক্ষুক হয়ে গেছে। কথিত আছে যে তারা শহরের পূর্ব অংশে ভিক্ষা করছেন। জিয়াং জিনিউ কোথায়? জিয়াং জিনিউ একজন মদ্যপ ছিলেন। জুয়া খেলার লিন। তারা করা এবং মারধর করা। এখন তিনিও রাস্তায় বসবাস করছেন। তিনজনই রাজধানীর কাছাকাছি। এবং তাদের দেখা হতে পারে। এটি সত্যিই একটি স্কাইনেট। হোস্ট কি তাদের সাথে দেখা করার পরিকল্পনা করছে? মিটিং কিন্তু এখন নয়। তারপরে তারা নিজেরাই দরজায় আসার জন্য অপেক্ষা করুন। হোস্টের মনে হচ্ছে তারা আপনার কাছে আসছে। ঈশ্বরের মা করবেন। যখন সে মরিয়া ছিল। আমি তো আমার মেয়ের কথা ভাবব। আপনি কি তাকে সাহায্য করবেন? ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করার সময় তিনি কি বলেছিলেন? সিস্টেম বোঝে। শেন ওয়ান এবং জিয়াং কিমিউনের জন্য। যদি তারা আসার সাহস পায়, আমিও তাদের একটি যাত্রা দিতে আপত্তি করব না। আযোজক গানি। ঠিক আছে, ঘুমোতে যাও। আগামীকাল এখনো অনেক কিছু মোকাবেলা করতে হবে। ক্ষয় হচ্ছে। ক্ষয় হচ্ছে। ক্ষয় হচ্ছে। ওয়ান নিং আমি। আমি তোমার মা। তুমি কে? আমি একজন মা। ক্ষয় হচ্ছে। তুমি আমাকে অস্বীকার করতে পারবে না। তুমি এখানে কেন? নির্বাসনে যাওয়ার পথে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিছু অফিসার ও সৈন্য আমাকে একা ফেলে চলে গেছে। আমি তো ফিরে আসার পথ ধরে খাবারের জন্য ভিক্ষা করেছি। আমি সত্যিই বাঁচতে পারি না। ক্ষয় হচ্ছে। ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করার সময় আপনি কি বলেছিলেন? ওটা হলো জোরপূর্বক, জোরপূর্বক। তারপরে আপনি যখন স্বাক্ষর করেন এবং আঁকেন, এটি স্বেচ্ছাসেবী। ওয়ানিং, আমি তোমার মা। সাহায্য ছাড়া মৃত্যু দেখা যায় না। এটা কি সেন পরিবার নয় যারা তার মেয়েকে ফাঁসিয়েছিল? আমার মেয়ের কাছে এখনো একটি মুখ আসতে হবে। তুমি কি জানো? শুরুতে আপনি বলেছিলেন যে আপনার মায়ের পরিবারের কাছ থেকে কোনো সমর্থন নেই। আমি তো হাও ম্যানশনে থাকতে পারি না। এখন আমি বেঁচে আছি এবং ভালো আছি। আর তোমার কাছে আমার মেয়ে নেই। আমি তো সত্যিই বাঁচতে পারি না। তুমি সত্যি এতটাই হৃদয়হীন হতে চাও? তুমি যখন আমাকে বিয়ে করতে বাধ্য করো তখন হৃদয়হীন। আপনি যখন টাকা চাইতে লিখবেন তখন আপনি হৃদয়হীন নন। আমার ক্ষতি করার জন্য দ্বিতীয় খালার সাথে আতাত করলে তুমি হৃদয়হীন নও। এই রূপা আপনার জন্য কয়েকদিনের জন্য বেঁচে থাকার জন্য যথেষ্ট। এখন থেকে তুমি আর আমি লিনি। আর সম্পৃক্ততা নেই। তুমি জিনচেং, চলো যাই। আমি যদি আজ জানতাম। প্রথমেই মাথা ঘামাবেন কেন? শুরুতে আমার মেয়ের সঙ্গে এমনটাই ছিল। এখনো একটা মুখ আছে। সেই মহিলা একটি বর পরিবারের পুত্রবধূ ছিলেন। আমি তো শুনেছি যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তুমি কি করলে? তিনি দেখতে পাবেন যে তিনি নিশ্চয়ই এর আগে মানুষকে উৎপীড়ন করেছেন। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? আহ! আহ! তুমি এখানে কেন? জিমিউ। ঠিক আছে, আপনিও এখানে খাবার চাইতে এসেছেন। এটা তোমার কারণে নয়। আপনি যদি একটু প্রতিশ্রুতিশীল হন। আমি কি করে পারি? কারণ আমি নিজে এটা করেছি। আপনি যদি হাও ম্যানশনে বিব্রত না হন। আমি কি করে তোমার দ্বারা হাসাহাসি করতে পারি? আমি কি করছি ঝাড়ু তারকা? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার দিনটা ভালো হবে না। লড়াই ও লড়াই। দম্পতি খাবার চেয়েছিলেন যা বেশ তাজা ছিল। এটা তুমি। তুমি আমাকে ধ্বংস করেছ। আমি তোমাকে ধ্বংস করেছি। তুমি নিজেকে ধ্বংস করেছ। আপনি যদি এতটা হিংস্র না হতেন। কম ঈর্ষান্বিত। আজ অবধি তার পতন ঘটবে। আপনি কি জানেন? আমি মাঝে মাঝে ভাবি। তিনি যদি প্রথম স্থানে শেন ওয়ানিংকে বিয়ে করতেন তবে কত ভালো হতো। তুমি কি বলছো? আমি তো বরং তোমাকে চিনতে চাই না। শেন ওয়ানিং, শুধু সেই আগুনের গর্তে বিয়ে করার জন্য অপেক্ষা করুন। শেন ওয়ানিং, তুমি জিতে যাও। তুমি জিতেছ, হা হা হা। শেন ওয়ানিং, শেন ওয়ানিং, তুমি আমাকে বাঁচাও। দূরে সরে যাও। বোন বোন, আমি তো আগে ভুলছিলাম। তুমি আমাকে বাঁচাও। আমি মরতে চাই না। তুমি কি করে এমন হয়ে গেলে? জিয়াং জিনিউ, সেই জানোয়ার, সে আমাকে মারধর করেছিল। আমার টাকা লুট করো। আমি তো আর বাঁচতে পারি না। এটা কি জিয়াং পরিবারের পুত্রবধূ নয়? আমি তো শুনেছি যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন আমি খেতে চাই। প্রথমত সে তার বোনের ক্ষতি করার যোগ্য ছিল। এখন এর প্রতিশোধ। দিদি, তুমি আমাদের বোনদের জন্য দেখছ। শুধু আমাকে একটু খাবার দাও। বোনেরা, তুমি কখন আমাকে বোনের মতো আচরণ করেছ? আমি যখন শিশু ছিলাম। তুমি আমাকে ডাকাতি করেছ। মা তোমার দিকে ফিরলেন। তুমি যখন বড় হও তুমি আমার পরিবারকে লুট করো। মা এখনো তোমার মুখোমুখি হচ্ছেন। আমি কখন কি বলেছিলাম? তুমি জিয়াং পরিবারে বিয়ে করো। যদি সবকিছু ঠিকঠাক না হয় আমাকে ঘৃণা করো। শুধু আমার ক্ষতি করতে চাই। আপনি কখন ভেবেছেন এটা নিয়ে? আমিও একজন মানুষ। আমিও কষ্ট দেব।
আমি ভুলছিলাম, আমি সত্যিই ভুলছিলাম। তুমি কি ভুল? আপনি আপনার ভুল স্বীকার করতে মরিয়া হয়ে উঠছেন। অথবা সত্যিই জানেন যে এটি ভুল। আমি সত্যিই জানি এটা ভুল। দয়া করে আমাকে ছাড়ুন। তুমি এখনো আমাকে সাহায্য করতে ইচ্ছুক। আপনাকে সাহায্য করার জন্য নয়। এটি শেন ওয়ানিংকে সাহায্য করার জন্য, যিনি একসময় আপনার দ্বারা উৎপীড়ন করেছিলেন। তাকে শান্তিতে বিশ্রাম নিতে দিন। আমার হাউ ম্যানশনের গেট। এটি এমন কিছু নয় যা আপনার মতো লোকেরা প্রবেশ করতে পারে। শেন ওয়ানিং, আমি হেরে গেছি। আমি তো সম্পূর্ণরূপে হেরে গেলাম। আমি যদি প্রথম স্থানে এটি না করতাম তবে এটি আরও বড় হতো। হাম জিয়াং জিনিউ, আপনি আমাদের পাওনা টাকা কখন আমাকে ফেরত দেবেন? আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা নেই। শুভ লক্ষণগুলি পালিয়ে গেল। পরের বার যখন আমি তোমাকে দেখব, তুমি যদি টাকা না দাও, আমি সত্যিই তোমার পা ভেঙে দেব। ঠান্ডা ঠান্ডা। ক্ষয় হচ্ছে। ক্ষয় হচ্ছে। ক্ষয় হচ্ছে। যদি 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 না করি। তুষারপাত হচ্ছে। হোস্ট, জিয়াং জিনজিন মারা গেছেন। তিনি শহরের উত্তরে একটি সাধারণ গলিতে হিমশীতল হয়ে মারা যান। মূল মালিকের ক্ষোভের শেষ চিহ্নটি বিলীন হয়ে গেল। বুঝেছি। হুম। শান্তিতে বিশ্রাম নিন, শেন ওয়ানিং। হোস্ট, মূল মালিকের সব অভিযোগ দূর হয়ে গেছে। কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি কি শান্তিতে বিশ্রাম নিয়েছেন? হ্যাঁ, আসল মালিকের আবেশের শেষ উইপটি তার নিজের চোখে এটি প্রত্যক্ষ করেছিল। শত্রুর সমাপ্তি অর্জিত হয়েছে। তিনি হোস্টকে রিলে করার জন্য সিস্টেমটি ব্যবহার করেন। থ্যাংক ইউ, নো থ্যাঙ্কস। আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অবশ্যই করা হবে। হোস্ট, আপনি একটি ভালো কাজ করছেন। শুধু কাজই শেষ হয়নি। আমিও একটি সত্যিকারের পরিবার পেয়েছি। হ্যাঁ, আমি এটা আশা করিনি। সিস্টেম অনুযায়ী আপনার সুখের সূচক 98% পৌঁছেছে। শেষ সময়ের গড় রেখার চেয়ে অনেক বেশি। বাকি 2%-এর কি হবে? বাকি 2% আপনি ভবিষ্যৎ থেকে যা আশা করেন তা। সিস্টেমটি শনাক্ত করে যে আপনি সম্প্রতি হাউ ম্যানশনের বিকাশের পরিকল্পনা করেছেন। আমি হান জিংয়ের জন্য উপযুক্ত বিবাহ খুঁজে বের করার পরিকল্পনাও করছি। আপনি এই সমস্ত শনাক্ত করতে পারেন। সিস্টেমটি নিশ্চিত করার জন্য হোস্টের সমস্ত ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে। ঠিক আছে, ঠিক আছে। ভীতিকর হওয়ার কথা বলবেন না। বর্জ্য হোস্ট লাজুক। আপনি এখনও একটি সিস্টেমের লোকদের নিয়ে মজা করতে পারেন। হোস্টের কাছ থেকে শিখুন। হোস্ট, এখন আপনি আপনার সমস্ত ক্ষমতা আনলক করেছেন এবং বিনামূল্যে পছন্দ পান। দয়া করে আপনার চূড়ান্ত পছন্দ করুন। প্রাচীনকালে থাকুন অথবা শেষকালে ফিরে যান। থাকো। হোস্ট নির্ধারিত। বেডরুমে আপনার পুরনো কাপড় রয়েছে। আর তোমার? সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করছিল না। এখানে হোস্ট আছে। এটি হান ইউনজে এবং হান জিনচেং সম্পর্কে। আর হাউ ম্যানশনের সবকিছু। আমি তো এখানে একজন জীবন্ত ব্যক্তির মতো অনুভব করি। নিয়মতান্ত্রিক বোঝাপড়া। তারপরে সিস্টেমটি আপনার জন্য স্থায়ী আবাসিক পদ্ধতির মধ্য দিয়ে যাবে। আনুষ্ঠানিকতা একটি উপমা। আসলে আপনাকে যা করতে হবে তা হল স্বাক্ষর করা। নিচের ডান কোণে সাইন ইন করুন। হোস্ট, আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই মুহূর্ত থেকে আপনি আনুষ্ঠানিকভাবে এই জগতের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সিস্টেম। আয়োজককেও ধন্যবাদ। এ সময় সহযোগিতা ছিল খুবই আনন্দদায়ক। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, সিস্টেমের কাজটি সম্পূর্ণ হয়েছে। শিগগিরই ফিরে আসছে উৎস। সাবধানে থেকো। হোস্ট, যত্ন নিন। আপনি এই জীবনে নিরাপদ ও সুখী থাকুন। এতদিন এখানে শুয়ে আছো কেন? মহিলাকে ঘুমিয়ে পড়তে দেখুন। ভদ্রমহিলা ঘুমিয়ে আছেন এবং খুব সুন্দর দেখাচ্ছে। কতক্ষণ দেখলাম? আমি জেগে উঠলাম যখন মোরগটি 3বার কাক দিয়েছিল। তারপর সে তোমাকে দেখতে এসেছিল। তুমি ঘুমাও না। এখানে শুয়ে আছে এবং 1 ঘন্টা ধরে আমার দিকে তাকিয়ে আছে। হুম। আমি ভয় পাচ্ছি যে চোখ বন্ধ করার সাথে সাথে আপনি অদৃশ্য হয়ে যাবেন। ম্যাডাম, আপনি গত রাতে ঘরে অনেকক্ষণ একা ছিলেন। কিছু ভুল আছে কি? তুমি কিভাবে জানলে? মাঝরাতে ঘুম থেকে উঠে পানি পান করি। আমি দেখলাম তোমার ঘরের আলো তখনও জ্বলছে। আমি ভিতরে যেতে চাই কিন্তু আমি আপনাকে বিরক্ত করতে ভয় পাচ্ছি। ভবিষ্যৎ নিয়ে ভাবা ঠিক আছে। আপনি কি এটা নিয়ে ভেবে দেখেছেন? কি? এটি সম্পর্কে চিন্তা করার পরে আমি আপনার এবং জিংচুনের সাথে থাকব।
ভদ্রমহিলাই সেরা। আমার স্ত্রী, আমি সবসময় তোমার সাথে ভালো থাকব। আমি সারা জীবন তোমার সাথে ভালো থাকব। ঠিক আছে, আমার মনে আছে। আপনি যদি কথা না বলেন তবে এটি গণনা করা হয় না। দেখুন আমি কিভাবে আপনাকে পরিষ্কার করছি। হা হা। তাহলে আমি এখন জিনচেংকে বলবো। আমাকে আগে ফ্রেশ হতে দেওয়ার জন্য তোমার তাড়াহুড়ো কি? আপনিও কেন আপনার বাবার দ্বারা সংক্রামিত হয়েছেন? চা ও পানি পরিবেশন করতে শিখুন। আমি যখন ছোট ছিলাম আমি অন্যের বাচ্চাদের আমার মাকে চা পরিবেশন করতে দেখেছি। আমি শুধু একজন মা চাই এবং আমি তাকে ভালোভাবে সম্মান করব। ভালো ছেলেটি বড় হয়েছে। মা, এই পরিস্থিতি আপনি রান্না করেছিলেন। আফু আগুন নেভাতে সাহায্য করেছিলেন। চমৎকার এবং প্রগতিশীল। পরের বার কম লবণ যোগ করুন। হোস্ট সিস্টেমটি ভেঙে যেতে চলেছে। দয়া করে সিস্টেমটিকে চূড়ান্ত পরীক্ষা করার অনুমতি দিন। আর কি শনাক্ত করতে হবে? হোস্টের বিভিন্ন সূচক শনাক্ত করুন। কাজটি শেষ হওয়ার পরে অবস্থা স্থিতিশীল রয়েছে তা নিশ্চিত করুন। এটি প্রায় 30 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে। পরীক্ষা সম্পন্ন হয়েছে। আয়োজকের মানসিক অবস্থা স্থিতিশীল। সুস্বাস্থ্য। সুস্থতা সূচক 99%। মিশনটি সম্পূর্ণ সফল হয়েছিল। 99% এবং 1%। এই 1% হল আফসোস যে সিস্টেমটি চলে যেতে চলেছে। সিস্টেম শনাক্ত করে। হোস্ট সিস্টেমের উপর একটি সংবেদনশীল নির্ভরতা বিকাশ করে। যাই হোক, তুমি এতদিন আমার সাথে আছো। যেদিন থেকে আমি কাঠের শেডে জেগে উঠেছিলাম সেদিন থেকে এখন পর্যন্ত। এটি আপনার পাশে সমস্ত কিচিরমিচির করছে। এই যাত্রায় হোস্টের সাথে থাকতে পেরে সিস্টেমটিও সম্মানিত। হোস্টটি প্রাথমিক প্রতিরোধ থেকে বর্তমান ইন্টিগ্রেশনে স্থানান্তরিত হয়েছে। সিস্টেম এটা দেখে। তুমি আমার প্রশংসা করছো। সিস্টেমটি কেবল তথ্য প্রকাশ করছে। হোস্ট একটি ভালো কাজ করে। সিস্টেমের প্রত্যাশার চেয়ে অনেক ভালো। যখন শুরুতে ভুল ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছিল আমি ভেবেছিলাম হোস্ট আউট হয়ে যাবে। আমি ঝামেলা করতে চাই। কিন্তু ঝামেলা করে লাভ কি? একবার আসলে এটি নিরাপদ হবে। তাছাড়া এখানকার মানুষ খারাপ নয়। হোস্ট সিস্টেমের একটি প্রশ্ন আছে যা আমি জিজ্ঞাসা করতে চাই। যদি সিস্টেমটি কোনো হোস্টের সাথে আবদ্ধ না হয়, হোস্ট যদি হাউ ম্যানশনের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে কি করবেন? সম্ভবত বেঁচে থাকার উপায় খুঁজে পাবেন। কিন্তু না, সিস্টেমের পক্ষে সাহায্য করা কিছুটা কঠিন হতে পারে। সুতরাং সিস্টেমটি এখনও দরকারি। প্রথমে বিরক্তিকর হলেও দরকারি। সিস্টেমটিও দরকারি মনে হয়। এটা ঠিক যে কখনো কখনো অভিব্যক্তিটি সঠিক হয় না। ফিরে গেলে কি হবে? সিস্টেমটি তার শিখতে ফিরে আসবে। পরবর্তী কাজের জন্য অপেক্ষা করুন। তবে এই রেকর্ড ধরে রাখা হবে। হোস্ট শেন ওয়ানিং। নং 1097 টাস্ক সমাপ্তি 100। চমৎকার মূল্যায়ন। তারপর দ্বিতীয় টিউব থেকে বিদায়। হোস্ট, শেষ একটা কথা মনে করিয়ে দিতে চাই। যদিও হান জিনচেং আপনাকে গ্রহণ করেছে, কিন্তু অন্তরের গভীরে তিনি তখনও পরিত্যক্ত হওয়ার ভয় পেয়েছিলেন। দয়া করে তাকে আরও সময় দিন। আমি জানি সে অন্য কারো চেয়ে ভালো বোঝে। হোস্ট, যত্ন নিন। আপনি এই জীবনে নিরাপদ ও সুখী থাকুন। ম্যাডাম, ম্যাডাম, চলো খাই। ম্যাডাম, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আজকের সূর্যাস্ত দেখা খুব সুন্দর। মা, ফিরে যাও। ঠিক আছে। ম্যাডাম, আপনাকে আজ খুব খুশি মনে হচ্ছে, তাই নাকি? আপনি যখন হাসেন তখন আপনার চোখে আলো থাকে। চলো রাতের খাবারের জন্য বাড়ি যাই। আজ বৃদ্ধ লোকটিকে ইয়ংনিংয়ের মার্কুইস উপাধি দেওয়া হবে। এটি আনুষ্ঠানিকভাবে ক্রাউন প্রিন্স হান ইউনজের কাছে হস্তান্তর করা হয়েছিল। নাতি তার দাদাকে ধন্যবাদ জানালেন। ইউনজে, আজ থেকে শুরু। তুমি ইয়াংনিংয়ের মার্কুইস। আমাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। হুফুকে রক্ষা করুন। আপনার পরিবারের যত্ন নিন। তোমার বৌমা ভালো। আপনাকে তার কথা আরও শুনতে হবে। নাতির কথা মনে পড়ে গেল। অভিনন্দন মার্কুইস। অভিনন্দন ম্যাডাম। দৃঢ়ভাবে দাঁড়ান। লজ্জা পেজো না। সাম্রাজ্যবাদী ডিক্রি এসে গেছে। সাম্রাজ্যবাদী ডিক্রি। ফেংতিয়ান স্বর্গের আদেশ গ্রহণ করে। সম্রাট একটি আদেশ জারি করেছিলেন যে ইয়ংনিংয়ের মার্কুইসের উত্তরাধিকারী হান ইউনজের নাম ছিল হান ইউনজে। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। পৈতৃক ব্যবসায় সাফল্য। জু তৎক্ষণাৎ ইয়ংনিংয়ের মার্কুইস উপাধি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তার স্ত্রী সেন ছিলেন গুণী ও গুণী। তিনি অভ্যন্তরীণ বিষয়ে সহায়তা করেছিলেন। নারীর নীতিমালা পূরণ করুন। তাকে প্রথম শ্রেণীর আদেশ হিসাবে ক্যানোনাইজ করা হয়েছিল। ম্যাডাম, আমি এটার প্রশংসা করি। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আদেশ পেয়েছি।
অভিনন্দন মার্কুইস। অভিনন্দন ম্যাডাম। সম্রাট আরও বলেন, যদিও মার্কুইস তরুণ, কিন্তু সাহায্য করার জন্য একজন ভালো স্ত্রী আছেন। এটি অবশ্যই লিন্টেলের উপর জ্বলজ্বল করবে। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ স্যার। শ্বশুর কঠোর পরিশ্রম করেছেন চা পান করার জন্য। এটা দূরে রাখুন। আমার মা মার্কুইসকে অভিনন্দন জানিয়েছিলেন। অভিনন্দন ম্যাডাম। মার্কুইস তরুণ এবং প্রতিশ্রুতিশীল, ভদ্রমহিলা গুণী এবং সুপরিচিত। এটি স্বর্গে তৈরি একটি ম্যাচ ছিল। ধন্যবাদ ম্যাডাম। জিয়াওজিকে প্রথম পদমর্যাদার আদেশ হিসাবে নিযোগ দেওয়া হয়েছিল। নারীদের মধ্যে কি নায়িকা? ভবিষ্যতে হাও ম্যানশন মহিলার তত্ত্বাবধানে থাকবে। এটা অবশ্যই সমৃদ্ধ হবে। প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত পুরস্কৃত করা হয়। হাও ম্যানশন আজ থাকতে পারে। বিদ্যার সুরক্ষার জন্য ধন্যবাদ। চাচারা আমাকে সাহায্য করুন। শুধু তোমার দায়িত্ব পালন করো। তরুণ মাস্টার অল্প বয়সে জিনসি জিতেছিলেন। ভবিষ্যৎ অসীম। লর্ড হাও খুব ভাগ্যবান। ছেলে প্রতিশ্রুতিবদ্ধ, পুত্রবধূ সামর্থ্যবান। ধন্যবাদ চেন শাওহান, মিস ইউনহু। তারা সবাই আপনাকে প্রশংসা করছে। আমিও তোমার প্রশংসা করেছি। তুমি মার্কুইস, একটু মোমেন্টাম দেখান। জিনচেং শেষ হয়ে গেছে। সবাই এটা কুকুর হান জিনচেং। যদিও সে আমার জৈবিক সন্তান নয়, কিন্তু জন্মের চেয়ে এটা ভালো। এখন থেকে হাও ম্যানশনের বিষয়গুলিও তার ব্যবসা। আপনার অব্যাহত সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। ম্যাডাম সত্যি উদার। তিনি তার সৎ ছেলের সাথে এমন আচরণ করেছিলেন যেন তিনি তার নিজের। এটা বিরল। তরুণ মাস্টার এমন মায়ের সাথে দেখা করতে পেরে ধন্য। মা, তোমাকে করতে হবে না। আমি খুশি যে তুমি আমার ছেলে। কি বলা যায় না? ডান দিকে জিনচেং আমার ছেলে। সেও আমার স্ত্রীর ছেলে। আমরা একটা পরিবার। হাও ম্যানশনে এমন একজন উপপত্নী রয়েছে। আগ্রহ না দেখার জন্য কেন চিন্তা করবেন? ওয়ানিং এসেছিল। ইউন যে জিনচেং শেষ হয়ে গেছে। আমি তো এত বৃদ্ধ বেঁচে আছি। সবচেয়ে আশ্বস্ত হল ইউন যে। ছোটবেলা থেকে এই সন্তানের কোনো মা নেই। তিনি তো নরম মেজাজের ছিলেন। আমি সবসময় ভয় পাই যে তাকে উৎপীড়ন করা হবে। এখন এটা ভালো। করুণা ও শান্তি আছে। একটা ব্রোকেট শহর আছে। আমি তো চোখ বন্ধ করে মারা যাব। বৃদ্ধা দীর্ঘ জীবন যাপন করেছিলেন। এই দুর্ভাগ্যজনক কথাগুলো বলবেন না। দাদা, আমি হো ম্যানশনের লিন্টেল হব। মহিলার সাথে ভালো আচরণও করবে। জিনচেংজের বিপক্ষে ভালো ম্যাচ। চিন্তা করো না। তুমি ঠিক আছো। আমি স্বস্তি পেয়েছিলাম। আজ থেকে শুরু হচ্ছে ক্ষয়। হাও ম্যানশন আপনার হাতে তুলে দেওয়া হবে। তোমাকে মনে রাখতে হবে, হাও ম্যানশন কেবল ক্ষমতার অবস্থান নয়, এটি শত শত মানুষের জীবিকাও। আপনাকে এটির যত্ন নিতে হবে। এটারও ভালো যত্ন নিন। চিন্তা করো না বুড়ি। পুত্রবধূ নিশ্চয়ই তার যথাসাধ্য চেষ্টা করবে। এটি আপনার আস্থা পূরণ করে। হ্যাঁ, চলো ফিরে যাই এবং জামাকাপড় পরিবর্তন করি। সন্ধ্যায় একটি ভোজসভাও রয়েছে। এটা তোমার জন্য যথেষ্ট। শুধু বলুন। স্ট্যান্ডটি একটি কাঠের খুঁটির মতো। ম্যাডাম ওক্রিতাস, শুনেছি যে তরুণ মাস্টার অফিসে মেধাবী অবদান রেখেছেন। রাজ্যপাল তার প্রশংসা করেছেন। বলা হয় এটি একটি পুরনো মামলা। বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। আপনি ভালোভাবে অবগত। আহফু দাসকে বলল। তিনি বলেছিলেন যে তরুণ মাস্টারের চিঠি আসতে চলেছে। দাসীকে মহিলাকে আগে থেকে বলতে দিন, যাতে ভদ্রমহিলা সুখী হতে পারেন। সে তো তোষামত করছে। চিঠি কবে আসবে? আহফু বলেছিলেন যে তিনি আজ বিকেলে সেখানে থাকবেন। ম্যাডাম, আপনি তরুণ মাস্টারকে মিস করছেন। সে যা খুশি তাই করতে পারে। ম্যাডাম বিশ্বাস করেন যে তরুণ মাস্টারের চিঠি এসে গেছে। যার চিঠি? জিন তেংয়ের। তিনি কি বলেন এবং কি বলেন? বসুন এবং আমি আপনাকে এটি পড়ে শোনাব। দীর্ঘজীবী হোক মাই লর্ড, মাই লর্ড। জিন আনার অফিসে ভালো করছেন। দয়া করে পড়বেন না মা। আগের দিন একটি মামলা ফাঁস হয়েছিল। চুরি হওয়া রৌপ্যের 3,000 তেল উদ্ধার করা হয়েছিল। পুত্রের জন্য কৃতিত্ব চেয়ে রাজ্যপাল একটি পিটিশন জমা দিয়েছেন। জিনচেং সত্যিই শক্তিশালী। আমার ছেলের প্রত্যাশা মতোই। শুধু দাপ্তরিক কাজকর্ম ব্যস্ত। আমি মাঝে মাঝে শান্তি চাইতে চিঠি লিখতে পারি না। সে তো খুব লজ্জা বোধ করেছিল। প্রতিটি রাত শান্ত থাকে। বাড়ির খাবারের কথা ভাবুন। আমি আমার বাবার তৈরি ক্যান্ডিড হাউগুলির কথা মনে করি। আমার মা যে পরিস রান্না করেছিলেন তার কথা মনে পড়ে। আমার মনে হচ্ছে আমি বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে আছি। বাড়ি ফেরার ইচ্ছা তীরের মতো। জিনচেং এই শিশুটি। তিনি বলেছিলেন যে তিনি আমার তৈরি ক্যান্ডিড হাউস চান। নিজে দেখে নিন। চিঠিটি ভিজে যাবেন না। আমি ভিজে যাইনি। আমি আমি শুধু খুশি।
জিনচেং কখনো বলেননি যে সে আমাকে মিস করেছে। ছোটবেলায় তিনি একথা বলেননি। আমি ভেবেছিলাম তিনি চান না যে তিনি এটি বলুন। তার মানে এই নয় যে আপনি চান না। আপনি জানেন না আপনার ছেলের মেজাজ কি? এটা বলো না। এটা আমার হৃদয়ে আছে। ম্যাডাম, আমি জিনসিংকে উত্তর দিতে চাই। ঠিক আছে, তাহলে আপনি সাবধানে লিখুন। আপনার বাবার ভালোবাসার প্রতিফলনও ঘটুন। আমি কেবল আপনাকে লিখব এবং টাইপোগুলি দেখতে আমাকে সহায়তা করব। প্রথমে আপনার চোখের জল মুছে ফেলুন। স্নট বেরিয়ে আসছে। লেডি জিনসিং আর কি বলেছিলেন? মা বাবা সুস্থ আছেন। তাকে কম পান করতে দিন। শেষবার যখন আমি তাকে দেখেছিলাম তখন আরও খাও। সে আবার ওজন হারিয়েছে। মায়েদেরও স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। বাড়ির সবকিছু নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আমার মায়ের জন্য অনেক কষ্ট লাগে। আমার কি ওজন কমছে? আমার মনে হচ্ছে আমি মোটা। ম্যাডাম, আমি কি মোটা? আপনি মোটা, কিন্তু আপনার ছেলে বলে যে আপনি চর্মসার। তুমি শুধু ভাবছো তুমি পাতলা। ওহ, সে আমার জন্য দুঃখ বোধ করেছিল। আমি তো তার জন্য তোমার জন্য দুঃখিত। মা ও শিশু সবাই বাইরে ভালো আছেন। দয়া করে চিন্তা করবেন না। অফিসিয়াল কাজকর্ম আরও কিছুটা স্বাচ্ছন্দ্যময় হওয়ার জন্য অপেক্ষা করুন। ছেলে অবশ্যই তার মা এবং বাবার সাথে দেখা করতে বাড়ি যাবে। বাসায় যদি কোনো অসুবিধা হয়, মায়ের চিঠি সত্ত্বেও আপনাকে অবশ্যই আপনার সেরাটা দিতে হবে। এর জিনচেং মাথা নিচু করলেন। ম্যাডাম, জিনচেংকে কিছু পাঠাতে যাক। তার প্রিয় ক্যান্ডিড হাউস পাঠান। আর আপনি যে ওসমান্থাস কেক বানিয়েছেন, আপনি হাতনও কিনতে যেতে পারেন এবং আমি এটি তৈরি করব। আমি এখন যাব। লেডি হথর্ন এটি ফেরত কিনে নিয়েছিলেন। আপনি কি যথেষ্ট দেখতে পাচ্ছেন? যথেষ্ট। আপনি হাতনটি ধুয়ে ফেলুন এবং গর্তটি সরিয়ে ফেলুন। ঠিক আছে। প্রভু, দয়া করে বিশ্রাম নিন। চাকরদের আসতে দাও। না, আমি জিনচেংয়ের জন্য এটাই করেছি। আমাকে এটা নিজে করতে হবে। ম্যাডাম, আমি কি একটা স্বাদ নিতে পারি? এটা পুলিশ অফিসারের জন্য। আপনাকে এটি খেতে হবে এবং আগামীকাল আপনার জন্য এটি তৈরি করতে হবে। ওহ, আস্তে আস্তে খান এবং কেউ এটি আপনার কাছ থেকে কেড়ে নেবে না। ম্যাডাম, আপনি কি মনে করেন জিনচেং চিঠি এবং খাবার পেয়ে খুশি হবেন? হ্যাঁ। তাহলে কি সে উত্তর দেবে এবং বলবে সে আমাকে মিস করছে? ম্যাডাম, আপনি কি মনে করেন জিনচেং তার পছন্দের একটি মেয়ে পাবে? হ্যাঁ। হঠাৎ কেন এমন প্রশ্ন করছো? থাকসিনে থেরেসার কোনো উল্লেখ নেই। আমি শুধু আছি। শুধু জিজ্ঞাসা করুন। আছে কিনা সে আমাদের বলবে। এটাও ঠিক আছে। ম্যাডাম, ঠিক আছে, আমরা 3 সদস্যের একটি পরিবার। আমরা কখন একসাথে খেতে পারি? ওর কাজ শেষ হয়ে গেলে আমি ফিরে আসব। কেন এখনো আসেনি? আপনি কি বলেননি যে এটি বিকেলে আসবে? তাড়াহুড়ো করে রাস্তায় অনুপাতের অনুভূতি থাকতে হবে। তুমি উঠে দাঁড়াও। জিন চোখে আপনাকে এভাবে দেখতে দেবেন না। আমার স্ত্রী, আমার চুল অগোছালো। জামাকাপড় ঝরঝরে এবং অপরিচ্ছন্ন। ঝরঝরে থাকুন এবং নার্ভাস হবেন না। এটা তোমার ছেলে। সে তো বহিরাগত নয়। আমি জানি, তবে আমি তাকে অর্ধ বছর ধরে দেখিনি এবং আমি আতঙ্কিত। জিনচেং, জিনচেং। মা ও বাবা। ছেলে ফিরে এসেছে। পাতলা এবং পাতলা। এটা কি না যে আপনি ভালো খেতে পারেননি? আপনার চিঠিতে বলা হয়েছে সবকিছু ঠিক আছে। আমি তো মনে করি না যে আপনি মোটেও ভালো। বাবা, আমি ভালো আছি। তুমি ভুল করছো। রাস্তায় আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমে যান এবং টুয়েরে দাঁড়াবেন না। মা ও বাবা। পুত্রবধূ 2 প্রবীণকে অভিবাদন জানালেন। শুধু ভালো করে ফিরে এসো। আপনারও এমন দিন আছে যখন আপনি আর ফিরে আসেন না। আমি তো অনেক ওজন হ্রাস করেছি। মায়ের কথা মনে পড়ে। পুত্রবধূ, সব ঠিক আছে। তোমার মা তোমার জন্য বানানো দারুচিনি। আমি তো ফুলের কেক তৈরি করেছি। ক্যান্ডিড হাউস চেষ্টা করুন। আমার বাবা এটা করেছেন। অবশ্যই, আমি হথর্নগুলি একে একে ধুয়ে ফেললাম। আমি একে একে পারমাণবিক বিমানে গিয়েছিলাম। সিরাপটি আপনার মা দ্বারা তৈরি করা হয়। স্কিওয়ারগুলি আমার স্কিওয়ার। এটা সুস্বাদু, সত্যি। তাহলে পরের বার করব। ভেতরে ঢুকে কথা বললাম। গেটে দাঁড়াও। এটা দেখতে কেমন? মা, এটা গভর্নরের চিঠি। তিনি বলেন গতবার ইঙ্গিত করার জন্য আপনাকে ধন্যবাদ। এই মামলাটি সফলভাবে শেষ করা যেতে পারে। তিনি তো খুব ভদ্র ছিলেন। আমি তো কেবল কয়েকটি গসিপ বলেছিলাম। তিনি নিজেই মামলাটি সমাধান করেছিলেন। মা খুব নম্র। যদি এটি আপনার অনুস্মারকের জন্য না হতো। চুরি যাওয়া টাকা একেবারেই খুঁজে পাওয়া যায়নি। কি চুরি করে রূপো? কি কেস? তুমি কি নিয়ে কথা বলছো? আপনি কি বলছেন তা আপনি বুঝতে পারছেন না। আমি কেন বুঝতে পারছি না? আমিও একজন মার্কুইস। আমার বাবা ঠিকই বলেছিলেন। চুরি হওয়া রোগটো মোট 3,000 তেল ছিল। গভর্নর 3 মাস ধরে খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু তা খুঁজে পাননি। তার মা তাকে শহরের পূর্ব দিকে বন্ধকি দোকানটি পরীক্ষা করার কথা মনে করিয়ে দিয়েছিলেন। পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গে ফলাফল পাওয়া যায়। ওহ তাই। জিনচেংয়ের মেধাবী সেবার কৃতিত্ব তার স্ত্রী রয়েছে। এর কৃতিত্ব কি না?
এটি কেবল একটি নৈমিত্তিক বিবৃতি। আমার মা মাত্র কয়েকটি শব্দ দিয়ে একটি বড় কেস সমাধান করতে পারেন। আপনি যদি এটা সিরিয়াসলি বলেন, ওটা ঠিক আছে। আমার স্ত্রী সবচেয়ে ক্ষমতাধর। চুপ কর, সবকিছু খাও। আমি তো আজ আরও খেতে পেরে খুশি। যথেষ্ট, যথেষ্ট। নিজে খেয়ে নিন। মা সবজি খান, বাবা স্যুপ পান করেন। ধীর গতিতে চলুন এবং কেউ আপনার কাছ থেকে এটি কেড়ে নেবে না। একজন ভালো মহিলার দ্বারা স্টিউ করা স্যুপ সুস্বাদু। আমার বাবা এখনো একই রকম আছেন। একই রকম দেখাচ্ছে। আমি তো আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা। আরও স্থিরভাবে খান। ভদ্রমহিলা রাতে ঠান্ডা থাকেন। সেখানে থামতে খুব দীর্ঘ সময় হয়ে গেছে। হুম। ম্যাডাম, আপনার কি মনে আছে যেদিন আমাদের বিয়ে হয়েছিল? আমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি নতুন। তিনি আরও বলেছিলেন যে আমি যে ডাম্পলিং তৈরি করেছি তা ঠিক আছে। এটি দিয়ে করুন। আমি তো তখন কিছুই জানতাম না। আমি নিজেও বুঝতে পারছি না বিয়ে কি। এখন আমি বুঝতে পারছি। বুঝে নিন যে বিয়ে করা মানে আপনার সাথে খাওয়ার জন্য কাউকে থাকা। তোমার সাথে কথা বলো। বিদ্ধ হওয়ার জন্য আপনার সাথে যান। মা চা পান করেন। রাতের ঠান্ডা বাতাস আপনার হাত গরম করে। তুমি কিভাবে বেরিয়ে এলে? বাড়িতে তোমার বৌমার সাথে যেও না। ওহ, সে ক্লান্ত। আগে বিশ্রাম নিন। আমি তো হাঁটতে বের হব। উঠোনের দিকে তাকাও। মা এত বছর ধরে তোমার জন্য কঠোর পরিশ্রম করেছেন। কি কঠোর পরিশ্রম? তোমার দিকে ভালো করে তাকাও। আমি খুশি ছিলাম। ব্যাস, আমাদের পরিবার ভালো চলছে। অন্য যে কোনো কিছুর চেয়ে ভালো। আমার মা শুরুতে আত্মীয় স্বজন পরিবর্তন করেছিলেন। আপনি কি কখনো এটি ঘৃণা করেছেন? আমি সেনের মায়ের পক্ষপাতিত্বকে ঘৃণা করার চেয়ে এটি বেশি ঘৃণা করি। আমি সেন ওয়ানরুর হিসাব ঘৃণা করি। আমি তো নদীর হৃদয়হীন সোনার মাছকে ঘৃণা করি। তবে তারপরে এটি সম্পর্কে চিন্তা করুন। যদি তারা না থাকত, আমিও হাও ম্যানশনে আসব না। আমি তোমার সাথে দেখা করব না। ম্যাডাম, আপনি এখানে আছেন। এই বাড়িটা একটা বাড়ির মতো। পুনর্বিবাহের দিন। আমি তো আজ এটি আশা করিনি। সেই সময় আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। এখন উৎপীড়নের শিকার হবেন না। এখন কি হবে? এখন আমি আমার বিবাহ পরিবর্তন করেছি এবং আমার সেরা জীবন পরিবর্তন করেছি। ভদ্রমহিলাকে অভিনন্দন জানাই। মার্কুইসকে শুভেচ্ছা। তরুণ মাস্টারকে শুভেচ্ছা। ওঠো। আজ থেকে হাও ম্যানশনের বিষয়গুলি যথারীতি চলছে। কি করতে হবে? সংযত থাকার দরকার নেই। ম্যাডাম, চলো বাড়ি যাই। এই তো বাড়ি।